স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি ম্যাম। আচ্ছা। সো বেসিক্যালি হচ্ছে আমরা ইনিশিয়ালি যারা ছিলেন তারা হয়তো ফলো করতে পারবেন যে আমরা হচ্ছে আজকে ভ্যান ডার মন ম্যাট্রিক্স নিয়ে ডিসকাস করব। সো ভ্যান ডার মন ম্যাট্রিক্সটা কি এটা বোঝার আগে আমাদের কিছু প্রি রিকুইজিট জিনিসপত্র ডিসকাস করতে হবে, যেগুলো আমরা হচ্ছে চ্যাপ্টার 2 যে ডিসকাশনটা শুরু করি গত ক্লাসে, অফলাইন ক্লাসে। সো সেখান থেকে দেখবেন যে কিছু রিলেটেড জিনিস হচ্ছে আমি ডিসকাস করতেছি। সো ফার্স্ট অফ অল ধরেন যে আপনার কাছে আমি এক্স আর কিছু ওয়াই ডেটা পয়েন্টস দিলাম। সো আপনারা জানেন যে আমি যদি একটা ফাংশনে কোনো একটা স্পেসিফিক ফাংশন যদি থাকে, সেখানে যদি আমি এক্স এর ভ্যালুটা বসাই, সাপোজ ধরেন যে আমার একটা ফাংশন ছিল হচ্ছে টোয়াইস এক্স। সো এইখানে যদি আমি ধরেন যে একটা এক্স এর ভ্যালু বসাই, আমি যে কারেসপন্ডিং ভ্যালুটা পাই সেটাকে আমরা এফ এক্স ভ্যালু বলি অথবা ওয়াই ভ্যালুজও বলি। সো কোয়েশ্চেনে যখন আপনারা দেখবেন এই টপিকটা, তখন ইদার এফ এক্স ভ্যালু অথবা ওয়াই ভ্যালু যে কোনো একটা ওয়েতে আসতে পারে। সো ধরেন আপনার কাছে কিছু এক্স ডেটা পয়েন্টস আমি দিয়ে দিলাম যে 20, তার জন্য কারেসপন্ডিং ডেটা পয়েন্টটা ধরেন হচ্ছে 150। এরপর ধরেন আপনার কাছে নেক্সট ডেটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে 30, অ্যান্ড এটার জন্য তার কারেসপন্ডিং এফএক্স এর ভ্যালুটা সাপোজ ধরেন 250। আরেকটা থার্ড ধরেন একটা ডেটা পয়েন্ট আছে এক্স এর, সেটার ভ্যালুটা ধরেন হচ্ছে যে 35, অ্যান্ড আপনার তার কারেসপন্ডিং এফএক্স এর ভ্যালুটা ধরেন যে 300। এখন আমি আপনাকে বললাম যে কোয়েশ্চেনটা এরকম করলাম যে ফাইন্ড ভ্যালু অফ এফএক্স or y at x equals 40। সাপোজ এটা আমি ধরেন আপনাকে একটা কোয়েশ্চেন দিলাম, এই তিনটা ডেটা পয়েন্ট দেওয়া ছিল, এই তিনটা ডেটা পয়েন্ট থেকে এরপর আমি আপনাকে বললাম যে x ইকুয়াল 40 এর জন্য আমাকে আপনি কারেসপন্ডিং এফএক্স বা y এর ভ্যালুটা বের করে দেন। এখন এখানে দেখেন যে আমার কাছে কি আদৌ কোনো ফাংশন আছে? আমার কাছে কিন্তু জাস্ট কয়েকটা কি ডেটা পয়েন্ট আছে, এন্ড ডেটা পয়েন্ট গুলার জন্য তার কারেসপন্ডিং এফএক্স বা ওয়াই এর ভ্যালু আছে। এখন আমি 40 তে ভ্যালুটা বের করতে চাচ্ছি। কোনো ফাংশনের হেল্প ছাড়া কি এখানে আমার এক্স এর 40 এর ভ্যালুটা বের করা পসিবল? ইউনিটারি মেথড কি আদৌ অ্যাপ্লাই করা পসিবল? কারণ আমি তো রিলেশনশিপটা জানি না। আমি তো জানি না যে 20 আর 150 এর মধ্যে কি রিলেশন, 30 আর 250 এর মধ্যে কি রিলেশন, 35 আর 300 এর মধ্যে কি রিলেশন। এই রিলেশনশিপটা কিন্তু আমার কাছে আননোন। সো কোনোভাবেই কিন্তু আমাকে যদি কেউ আস্ক করে যে এক্স ইকুয়াল 40 এর জন্য আমাকে তার কারেসপন্ডিং এফএক্স এর ভ্যালুটা বের করে দেখাও, সেই কেসে কিন্তু আমি যদি এখানে ফাংশন বা কোনো রিলেশনশিপ এস্টাবলিশ না করতে পারি, আমি কিন্তু এই ভ্যালুটা বের করতে পারবো না। সো এখন আপনারা চ্যাপ্টার 2 লাস্ট ক্লাসে দেখে আসছেন, আমি চ্যাপ্টার 2 পলিনোমিয়াল কিছু বেসিক্স ডিসকাস করছিলাম। এখান থেকে আমি কি করতে পারি অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল 40 এর জন্য ভ্যালুটা বের করতে, এগুলো যদি আমার ডেটা পয়েন্ট দেওয়া থাকে কিভাবে করা যায় এটা? এনি আইডিয়া আপনাদের? বা বলতে পারেন। আইডিয়াল যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারটা সাহায্য নিতে পারি। আইডিয়াল স্ট্রাকচারটা সাহায্য আপনি তখনই নিতে পারতেন, ধরেন ওই যে 20 এর জন্য 150, একের জন্য 150/20, 40 এর জন্য তাহলে কত, সেটা আপনি তখনই করতে পারতেন যদি এখানে কোনো রিলেশনশিপ থাকতো। কিন্তু আপনি দেখেন আমি কিন্তু ভ্যালুগুলা খুবই আরবিট্রারি। 20 এর জন্য 150, 30 এর জন্য 250, আর 35 এর জন্য হচ্ছে 300। আপনি যদি সেভাবে আইডেন্টিফাই করতেনও তাহলে কিন্তু আপনার 40 এর ভ্যালুটা সেম আসতো না। আপনি 20, 150 ধরে আপনার 40 এর ভ্যালু যা আসতো, 30 আর 250 ধরে কিন্তু 40 এর ভ্যালুটা সেটা আসতো না। এটা আপনি চেক করে দেখতে পারেন। কারণ আমি জানি না এখানে আসলে ভ্যালুগুলা কোথা থেকে আসতেছে বা রিলেশনশিপটা কি। এটা কিন্তু আমার কাছে আননোন। সো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখলাম, লাস্ট ক্লাসে আমরা কিন্তু শিখে আসছি তাই না, যে পলিনোমিয়াল। পলিনোমিয়াল অ্যাকচুয়ালি কি ছিল? পলিনোমিয়াল ছিল যে আমরা একটা পলিনোমিয়ালকে জেনারেট করতে পারি কিছু ডেটা পয়েন্টস এর হেল্প নিয়ে। সো এইখানে দেখেন আমি যদি
এক্স আর এফএক্স এর মধ্যে কোনো একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে চাই, তাহলে কি আমি পলিনোমিয়ালের হেল্প নিতে পারি না? কারণ আমরা ফাংশন আর পলিনোমিয়ালের মধ্যে ডিফারেন্স দেখছিলাম যে ফাংশন হচ্ছে আমি ইনফিনিটি পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারি, আর পলিনোমিয়ালের একটা বেসিক ক্রাইটেরিয়া কি ছিল যে আমরা কিছু ডেটা পয়েন্টস এর জন্য একটা ইকুয়েশন এস্টাবলিশ করি, সেখান থেকে কি আমরা কোফিশিয়েন্ট এক্স এর ভ্যালু ইউজ করে আমরা পলিনোমিয়ালের ভ্যালুটা বের করতে পারি। সো এখানেও কি আমরা সেই কাজটা করতে পারি না, পলিনোমিয়াল দিয়ে রিলেশনশিপটা এস্টাবলিশ করে তারপর আমরা যদি 40 এর ভ্যালু বের করতে চাই, এটা কি পসিবল আমাদের পক্ষে করা? ইয়েস বা নো অ্যান্সার দেন। ইয়েস মানে যদি কারোর কাছে না মনে হয় কেন না সেটাও বলতে পারেন, আর হ্যাঁ মনে হইলে তো সেটাও আপনারা শেয়ার করতে পারেন। পলিনোমিয়াল এখানে আমাদের কিভাবে হেল্প করতে পারবে এই জিনিসটা কি আপনারা বুঝতেছেন? কারণ ভ্যান্ডারমন যে আমি ডিসকাস করব, এই বেসিক জিনিসগুলা না বুঝলে কিন্তু আপনারা ভ্যান্ডারমন ম্যাট্রিক্সটা বুঝবেন না। তারপর আমরা কালকে অফলাইন ক্লাসে যে ডিসকাশনটা করব সেটাও আপনাদের আসলে একটু বুঝতে ডিফিকাল্টি হবে। এখানে পলিনোমিয়ালটা আমরা কেন নিচ্ছি এটার কি আইডিয়াটা ক্লিয়ার? যে আমরা এখানে একটা রিলেশনশিপ দেখতে চাচ্ছি, তাই না? যে এক্স আর এফএক্স এর মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারলেই আমরা যে কোনো একটা র্যান্ডম ডেটা পয়েন্ট, এখানে x40 হোক, x100 হোক আর x1000 হোক, যে কোনো একটা ডেটা পয়েন্টের জন্য কিন্তু আমরা তার কারেসপন্ডিং এফএক্স এর ভ্যালুটা বের করতে পারি। সো এইখানে এই যে আমি ডেটা পয়েন্টস বলতেছি, এই ডেটা পয়েন্টস গুলা কিন্তু বেসিকলি হচ্ছে এক্স এর ভ্যালু। সো এক্স এর কলামে যে ভ্যালু গুলা থাকে সেগুলাকেই আমরা ডেটা পয়েন্টস বলতেছি। সো এখানে কয়েকটা নাম আছে। ফার্স্ট অফ অল এটা আমরা কোয়েশ্চেনে ডেটা পয়েন্টসও বলতে পারি, অথবা এটাকে আপনারা অনেক সময় এইভাবেও দেখতে পারেন যে আমরা নোডাল পয়েন্টস বলে দিছি, অথবা আমরা বলতেছি নোডস। এই তিনটা টার্মে আমরা ইউজুয়ালি এক্স এর ভ্যালু গুলাকে রেফার করি, ইদার বলি ডেটা পয়েন্টস, অথবা বলি নোডাল পয়েন্টস, অথবা বলি নোডস। সো আমরা এই ডেটা পয়েন্টস আর এই এফএক্স এর ভ্যালু ইউজ করে আমরা একটা পলিনোমিয়াল জেনারেট করতে পারি। আমরা পলিনোমিয়ালটা কেন জেনারেট করতেছি, একটা এক্স আর এফএক্স এর মধ্যে আমরা যেহেতু আসলে জানি না কিভাবে ভ্যালুগুলো আসতেছে, সো আমরা সেই রিলেশনশিপটা এস্টাবলিশ করতে চাচ্ছি, যাতে আমরা যেই কোনো পয়েন্টের জন্য আমরা এক্স এর ভ্যালুর জন্য তার কারেসপন্ডিং এফএক্স এর ভ্যালুগুলো বের করতে পারি। সো এখন কথা হচ্ছে যে আমি পলিনোমিয়াল জেনারেট করলাম, ঠিক আছে, বাট পলিনোমিয়ালটা অ্যাকচুয়ালি কিভাবে আমার জেনারেট হবে, বা পলিনোমিয়ালের তো কিছু বৈশিষ্ট্য ছিল তাই না, যে পলিনোমিয়ালের আমার হচ্ছে ডিগ্রি থাকে, পলিনোমিয়ালে কয়টা কোফিশিয়েন্ট থাকবে, এন্ড আমার পলিনোমিয়ালের ডিগ্রিটা ছিল বেসিকলি হাইয়েস্ট ডিগ্রি অফ এক্স। সো আমরা এই জিনিসগুলা কিন্তু আমাদের পলিনোমিয়াল জেনারেট করতে গেলে ডিটারমাইন করে দিতে হবে। সো আমরা আগে বেসিক ফর্ম অফ পলিনোমিয়ালটা লিখি, যে একটা পলিনোমিয়াল অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। সো পলিনোমিয়ালটা যদি আপনারা লাস্ট ক্লাস থেকে রিকল করেন, আমরা চ্যাপ্টার 2 যখন ডিসকাস করি, পলিনোমিয়ালের জেনারেল ফর্মটা ছিল এ নট প্লাস a1 অফ এক্স প্লাস a2 অফ এক্স স্কোয়ার। এটা আমার একদম বেসিক ফর্মটা ছিল হচ্ছে যে পলিনোমিয়াল একটা ডিগ্রি এন, পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার অফ এক্সটাও হচ্ছে এন হবে। সো আমি এইটাকে বেসিকলি এ এন অফ এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারি। এই জিনিসটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি যে একটা বেসিক পলিনোমিয়াল কেমন দেখতে হয়। এখন কথা হচ্ছে যে আমি পলিনোমিয়াল জেনারেট করলাম রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য, কিন্তু কিভাবে পলিনোমিয়ালটা জেনারেট হবে? এই যে আমার pn অফ এক্স এর ভ্যালুটা কি, আমার এখানে এক্স এর ভ্যালুগুলা কি, এগুলাও কিন্তু আমার এখনো জানি না, তাই না? সো আমরা একটু ডেটা পয়েন্টস গুলার দিকে আবার খেয়াল করি। সো আমাদের টার্গেটটা ছিল যে আমার কাছে 3টা আরবিট্রারি ডেটা পয়েন্ট দেওয়া ছিল, তার কারেসপন্ডিং এফএক্স ভ্যালু দেওয়া ছিল। আমার টার্গেট ছিল যে আমি একটা র্যান্ডম এক্স এর ভ্যালুর জন্য তার এফএক্স এর ভ্যালুটা বের করতে পারতেছি। আমি দেখলাম যে ইউনিটারি মেথড করে, মানে আমরা নর্মালি যেভাবে বের করি যে একটা ভ্যালু ধরে, সেটা আমার পক্ষে পসিবল হচ্ছে না, কারণ আমি রিলেশনশিপটা জানি না আসলে যে এখানে এফএক্স এর ভ্যালুগুলো এক্স এর ভ্যালু থেকে কিভাবে আসলো, কারণ কোনো ফাংশন বা কিছুই আমার আসলে দেওয়া নেই। যেহেতু ফাংশন বা কিছুই দেওয়া নেই, তাই আমরা এই পলিনোমিয়ালটা জেনারেট করলাম। সো এখন আমাদের পলিনোমিয়াল জেনারেট করার জন্য তো কিছু ক্রাইটেরিয়া ছিল, পলিনোমিয়ালের ডিগ্রিটা আমার জানা লাগে, এক্স এর ভ্যালুগুলো আমার বসানো লাগে, অ্যাকচুয়ালি কত ডিগ্রি পর্যন্ত যাব, এই যে এন এর ভ্যালুটা, এই জিনিসগুলো কিন্তু আমার ডিটারমাইন করা লাগবে।
এখন একটা জিনিস লিখি, ধরেন যে Pn of x equals fx, এই কন্ডিশনটা আমার ফুলফিল করা লাগবে। এটা একটা কন্ডিশন, যে কন্ডিশনটা আমার ফুলফিল করা লাগবে। কেউ কি অ্যান্সার দিতে পারবেন কেন, বা এই কন্ডিশনটা ফুলফিল করার মানে দরকারটা কি, বা এটা আমি কেন বলতেছি যে এই কন্ডিশন আমার ফুলফিল করা লাগবে? এটার অ্যান্সার কি কারণ কেউ দিতে আলটিমেটলি পারবে? আমাদের তো তাহলে ওদের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট হবে। রাইট। আমি Pn of x একটু দেখেন ডেটা পয়েন্টগুলা ছিল আমার fx। আমি বলতেছি যে fx এর ভ্যালু আর পলিনোমিয়ালের ভ্যালুটা সমান হইতে হবে। সো আপনারা দুইজনেই কাছাকাছি অ্যান্সার দিচ্ছেন, মানে ঠিক আছে আপনাদের অ্যান্সার গুলো, বাট পার্শিয়াল অ্যান্সার দিচ্ছেন আর কি। এখন একটা জিনিস দেখেন, আমি র্যান্ডম একটা পয়েন্টে 40-তে আমি তার fx এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। আমি তার জন্য একটা পলিনোমিয়াল জেনারেট করলাম, কিন্তু পলিনোমিয়াল জেনারেট করে আমার এই জিনিসটা এনশিওর করা লাগবে না যে আমি যদি পলিনোমিয়ালে 20 বসাই তাহলে আমার fx এর ভ্যালুটা 150ই আসা লাগবে? এই কন্ডিশন যদি ভায়োলেট হয় তাইলে কি আদৌ আমার পলিনোমিয়ালটা ঠিক আছে? কারণ আমি তো পলিনোমিয়াল একদম র্যান্ডমলি জেনারেট করতেছি। সো আমি যদি এই কন্ডিশনটাই ফুলফিল না করতে পারি, যে আমার গিভেন যে ডেটা পয়েন্টগুলো ছিল, যে আমি পলিনোমিয়ালের মধ্যে 20 বসাইলাম, 20-এর জন্য fx এর ভ্যালু আসার কথা 150, কিন্তু আমি এখানে 20 বসায় যদি 150 না আনতে পারি তাহলে কি আমি ঠিক মতো পলিনোমিয়াল জেনারেট করতে পারছি আদৌ? না, রাইট? না আমার ম্যাম। রাইট, সো পলিনোমিয়ালটা কিন্তু আমার ঠিক হয় নাই। সিমিলারলি আমি ধরেন যে পলিনোমিয়ালের মধ্যে 30 বসাইলাম। পলিনোমিয়ালে 30 বসানোর মানেটা হচ্ছে যে আমি এই ইকুয়েশনটাতে 30 বসাইলাম। 30 বসাইলে আমি জানি আমার টেবিলে ভ্যালু দেওয়া আছে 250। সো আমার এখানেও কি 250 আসা লাগবে? যদি 250 না আসে তার মানে আমার পলিনোমিয়াল যেটা আমি জেনারেট করলাম ডেটা পয়েন্টস থেকে সেটা আমার ঠিক নাই। সিমিলারলি আমার এনশিওর করা লাগবে যে পলিনোমিয়ালে আমি যদি 35 বসাই, যেটা আমার থার্ড ডেটা পয়েন্ট ছিল, তাহলে আমার 300ই আসবে। যদি fx এর ভ্যালু 300 না আসে তার মানে আমি যে পলিনোমিয়ালটা জেনারেট করলাম সেই পলিনোমিয়ালটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নাই, মানে এই পলিনোমিয়ালটা আমার ঠিক মতো আমি এস্টাবলিশ করতে পারিনি। তার মানে আমার পলিনোমিয়াল জেনারেট করার সময় আমার মাথায় রাখতে হবে যে আমার গিভেন ডেটা পয়েন্ট যেগুলো আছে 20, 30, 35, এখানে আমি এক্সাম্পল নিছি, তার জন্য আমার 20-এর জন্য 150 আসা লাগবে fx এর ভ্যালু, 30-এর জন্য 250 আসা লাগবে fx এর ভ্যালু, আর 35-এর জন্য 300ই আসা লাগবে। যদি কোনো পয়েন্টে আমার মিস ম্যাচ হয়, যেমন 20-এর জন্য যদি আমি দেখি পলিনোমিয়াল থেকে 100 আসতেছে, তার মানে আমি আসলে পলিনোমিয়ালটা ঠিক মতো বের করতে পারি নাই বা জেনারেট করতে পারি নাই। তার মানে আলটিমেটলি আমি যদি 40-এর জন্য একটা fx এর ভ্যালু বের করতাম, এই কন্ডিশনটা এস্টাবলিশ না করে আমার কিন্তু ভুল আসতো। সো এই যে Pn of x equals fx, এটাকে আপনারা ধরতে পারেন যে এটা একটা বেস কন্ডিশন, যেটা আমার মানে ঠিক রাখা লাগবে যে আমার গিভেন ডেটা পয়েন্ট যেগুলো আছে x এর জন্য, তার জন্য কারেক্ট fx এর ভ্যালুগুলো আসতেছে। এটা যদি এনশিওর আমি না করতে পারি আনফরচুনেটলি, তাহলে হচ্ছে আমি পলিনোমিয়ালটা ঠিক মতো জেনারেট করি নাই। এখন কথা হচ্ছে আমি তো পিএন 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 এইভাবে লিখতেছি, কিন্তু আমি এখনো কিন্তু পলিনোমিয়ালের ডেটা পয়েন্টস নিয়েও কথা বলি নাই, বা আমার পলিনোমিয়ালটা হাইয়েস্ট ডিগ্রি কোন পর্যন্ত যাবে সেটা নিয়েও কথা বলি নাই। আচ্ছা, এখান থেকে কি আপনারা একটু গেস করতে পারবেন যে পলিনোমিয়ালের ডিগ্রিটা, এই ডেটা পয়েন্ট দেওয়া আছে আমার 3টা, ঠিক আছে? এই 3টা ডেটা পয়েন্টের জন্য যদি আপনারা একটু গেস করে বা ইনটিউশন ইউজ করে বলেন অ্যাকচুয়ালি ডিগ্রিটা কত হওয়া উচিত, পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার অফ এক্স কত হওয়া উচিত? একটু চিন্তা করেন তো, 3টা ডেটা পয়েন্ট দেওয়া একটা পলিনোমিয়াল আমি জেনারেট করব, কত 1 হওয়া ম্যাম। উচিত? 2 2 ম্যাম। আচ্ছা, আমি 1 পাইছি অ্যান্সার আর 2ও পাইছি অ্যান্সার। সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 2। এখন 2 কিভাবে, এই জিনিসটা আমরা একটু আইডেন্টিফাই করি। এটা কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা থিওরির জন্য যতটা ইম্পর্টেন্ট, আপনারা নেক্সট ক্লাসে তো হচ্ছে মানে নেক্সট ল্যাবে আপনারা ল্যাব 2 শুরু করবেন, সেইখানের জন্য আমার ইম্পর্টেন্ট। সো মনে রাখবেন যে আমার ডেটা পয়েন্টস যদি হয় n+1,
তাহলে আমার ডিগ্রিটা হবে n। এই জিনিসটা আমরা আরেকটা জায়গায়ও দেখে আসছিলাম, মনে আছে? আমরা লাস্ট ক্লাসে যখন কোফিশিয়েন্ট নিয়ে ডিসকাস করি তখন কিন্তু আমরা বলে আসছিলাম, তাই না, যে আমার কোফিশিয়েন্ট যদি হয় n+1 তাহলে আমার ডিগ্রি হবে কি n, তাই না? এটা সবার খেয়াল আছে, রাইট? আচ্ছা, সো বেসিকলি আমরা বলতে পারি যে আমার যদি তিনটা ডেটা পয়েন্ট দেওয়া থাকে, যেমন এখানে 20, 30 আর 35, আমার তিনটা ডেটা পয়েন্ট বা তিনটা নোডাল পয়েন্ট বা তিনটা নোড দেওয়া ছিল, তার মানে আমার পলিনোমিয়ালের ডিগ্রিটা হবে হচ্ছে এক কম। সো n+1 এর ভ্যালুটা ছিল হচ্ছে আমার 3, আর তাহলে আমার এই পলিনোমিয়ালের ডিগ্রিটা হবে 2। সো আমরা একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল অ্যাকচুয়ালি লিখি। এইটার জন্য আমরা পলিনোমিয়ালটা লিখি, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে যে কেন আসলে ডেটা পয়েন্টস আমার তিনটা হলে ডিগ্রি 2 হচ্ছে। এই জিনিসটা আমরা ইকুয়েশনটা থেকেই বুঝতে পারবো। সো পলিনোমিয়াল, একটা ডিগ্রি 2 পলিনোমিয়াল আমরা একদম বেসিক ফর্মে লিখি, যে এরকম আমরা লাস্ট ক্লাসে ডিসকাশনের সময় দেখে আসছিলাম। সো a1 of x প্লাস a2 of x স্কোয়ার। সো আমরা জানি একটা পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে তার হাইয়েস্ট পাওয়ার অফ এক্স। সো আমার এখানে বেসিকলি আমার যদি বলে কেউ আমাকে 2 ডিগ্রি পলিনোমিয়াল জেনারেট করে দিতে, তার মানে আমি এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2 পর্যন্ত যাব, এর বেশি আসলে আমরা যাব না। সো এখানে দেখেন আমরা কোফিশিয়েন্টের হিসাবটা যদি মিলাই, কোফিশিয়েন্ট কিন্তু আমার তিনটা। আরেকটা জিনিস খেয়াল করেন এখানে, যে আমি বলতেছি এই যে এখানে ছিল এক্স এক্স টু দি পাওয়ার 0, যেটা হচ্ছে 1 ফর্মে মাল্টিপ্লাইড আছে, এটা হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার 1 আর এক্স স্কোয়ার। একটু দেখেন তো, পলিনোমিয়ালের কিন্তু আমি সবই জানি, আলটিমেটলি আমি p2 of x টা বের করতে পারবো। আমি এখানে x এর ভ্যালুগুলা বসাইলে আমার কিন্তু p2 of x এর ভ্যালুটা বের করা পসিবল। কিন্তু একটা জিনিস আমরা জানি না, সেটা কোন জিনিসটা জানি না, সেটা কি বলতে পারবেন? আমরা ইকুয়েশনের সব কনস্ট্যান্ট ভ্যালুই জানি, কোনটা জানি না? যে কনস্ট্যান্ট গুলো ম্যাম। হ্যাঁ, কনস্ট্যান্ট না, আমরা এটাকে কোফিশিয়েন্ট বলি। সো কোফিশিয়েন্ট গুলো আমরা আসলে কিন্তু জানি না। কনস্ট্যান্ট আচ্ছা। কেন আপনাকে কারেক্ট করলাম সেটা আমি একটু পরেই বলতেছি, কারণ এই যে ভ্যান্ডারমন ম্যাট্রিক্স এর কথা যে আমরা বলতেছি, এই ভ্যান্ডারমন ম্যাট্রিক্সে একটা পার্টকে আমরা আসলে মানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বলি, যে কারণে আপনাকে কারেক্ট করলাম। সো এই যে আমি কিন্তু পলিনোমিয়ালটা বের করতে চাচ্ছি, p2 of x এর ভ্যালু আমি বের করতে চাচ্ছি। আমি এখানে x এর ভ্যালুগুলা জানি। x এর ভ্যালুগুলো আমি কোথা থেকে জানি? x এর ভ্যালুগুলো জানি আমি এইখানে যে টেবিলটা দেওয়া ছিল, সেই টেবিল থেকেই কিন্তু আমি 20, 30 আর 35 এই ভ্যালুগুলা জানি। এন্ড তার কারেসপন্ডিং fx এর ভ্যালুগুলাও জানি। কিন্তু আমার টার্গেট কিন্তু সেটা ছিল না। এই 150, 250, 300 বের করা কিন্তু আমার টার্গেট না। আমার টার্গেট হচ্ছে x এর ভ্যালু 40 বের করা। তার মানে আমার এখানে আলটিমেট টার্গেটটা হচ্ছে যে p2 of 40। এই ইকুয়েশনে 40 বসাইলে আমার fx এর ভ্যালুটা কি আসতেছে সেটা হচ্ছে আমার বের করাটা টার্গেট। এইটাই আমার বের করতে হবে আলটিমেটলি, কারণ আমি কোয়েশ্চেনে আপনার কাছে এটাই জানতে চাইছি। সো এখন আমি দেখলাম যে আমি একটা পলিনোমিয়াল জেনারেট করছি। পলিনোমিয়াল 2 ডিগ্রি পলিনোমিয়াল কেন জেনারেট করলাম? রিজন হচ্ছে আমার যদি ডেটা পয়েন্ট থাকে n+1 তাহলে আমার ডিগ্রি হবে n, সেম অ্যাজ কোফিশিয়েন্টের হিসাব, যে কোফিশিয়েন্ট থেকে ডিগ্রি সবসময় এক কম হয়, তার মানে ডেটা পয়েন্ট থেকে ডিগ্রি আমার এক কম হবে। তিনটা ডেটা পয়েন্ট ছিল, তাই আমি একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল জেনারেট করলাম। এখন আমি জেনারেট করতে গিয়ে আমি দেখলাম যে আমার তো আসলে কোফিশিয়েন্টের ভ্যালুগুলাও লাগে। এই আমি এক্স এর ভ্যালু এখানে বসায় দিলাম, a0 ইন্টু 1 প্লাস a1 ইন্টু 40 প্লাস a2 ইন্টু 40 স্কোয়ার বসাইলাম। বসায় কিন্তু আমি এখনো বের করতে পারতেছি না আলটিমেটলি, কারণ কি আমার a0, a1, a2 ভ্যালু আমি জানি না, কোফিশিয়েন্টের ভ্যালু জানি না। এই যে আমি বলতেছি কোফিশিয়েন্টের ভ্যালু জানি না, আমি ফার্স্টেই বললাম না আজকে আমরা ভ্যান্ডারমন ম্যাট্রিক্স ডিসকাস করব। সো এই যে কোফিশিয়েন্টের ভ্যালু আমরা বের করি হচ্ছে মেইনলি ভ্যান্ডারমন ম্যাট্রিক্স দিয়ে। এখন আমরা কালকে যখন অফলাইন ক্লাসে ডিসকাশনটা একটু কন্টিনিউ করব, তখন দেখবেন যে আমি আরো দুইটা মেথড হচ্ছে ডিসকাস করতেছি। একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ, আর যদি টাইম অ্যালাউ করে তাহলে আমি নিউটনস ডিভাইডেড ডিফারেন্স এটাও দেখাবো। এখন কোফিশিয়েন্ট বের করার আসলে মাল্টিপল ওয়েজ আছে। কোফিশিয়েন্ট বের করার একদম ফার্স্ট আর বেসিক ওয়েটা হচ্ছে ভ্যান্ডারমন ম্যাট্রিক্স। এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে আমার যদি কোফিশিয়েন্ট আমি কোনো একভাবে বের করতে পারি,
যেমন আমরা আজকে ভ্যান্ডারমন ম্যাট্রিক্স দিয়ে কোফিশিয়েন্ট গুলো অ্যাকচুয়ালি বের করা দেখবো। তাহলে আমার আর দরকার কি শুধু শুধু এই যে ল্যাগ্রাঞ্জ তারপর নিউটন ডিভাইডেড ডিফারেন্স এগুলোর কথা যে বললাম, আর অন্যান্য আমার ওয়ে গুলা জানার দরকারটা কি বা নেসেসিটিটা কি? সো ভ্যান্ডারমন ম্যাট্রিক্সে আমরা যখন একটু সলভ করব আগেও একটু আপনাদের মানে মোটিভেশন দিয়ে রাখি যে কেন আমরা বাকি মেথড গুলাও দেখি। ভ্যান্ডারমন ম্যাট্রিক্সে একটা প্রবলেম আছে। ভ্যান্ডারমন ম্যাট্রিক্সে হচ্ছে আমরা ইউজুয়ালি ভ্যান্ডারমন ম্যাট্রিক্স ইউজ করি লোয়ার ডিগ্রি পলিনোমিয়াল, তার মানে হচ্ছে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এর বেশি আসলে আমরা এই মানে যদি আমার ডিগ্রিটা বেড়ে যায় বা আমার ইকুয়েশনে নোট পয়েন্ট বেড়ে যায়, বেড়ে গেলে আমরা আসলে এই ভ্যান্ডারমনটা ইউজ করি না। কেন ইউজ করি না? কারণ ক্যালকুলেশনটা আমার জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটা কেন হয় এটাই আমরা এখন ডিসকাস করব। সো ভ্যান্ডারমন ম্যাট্রিক্সটা আগে বলি কি, আমি তো ভ্যান্ডারমন ম্যাট্রিক্স না দেখে আপনাদের ডিসঅ্যাডভান্টেজ গুলো বলতেছি। সো ভ্যান্ডারমন ম্যাট্রিক্সটা কি? ভ্যান্ডারমন ম্যাট্রিক্স হচ্ছে আপনারা ইনভার্স ম্যাট্রিক্স আগে দেখে আসছেন আই বিলিভ। সো ইনভার্স ম্যাট্রিক্স যেভাবে কাজ করে ভ্যান্ডারমন ম্যাট্রিক্সটাও এক্স্যাক্টলি সেম ওয়েতেই কাজ করে। ভ্যান্ডারমন ম্যাট্রিক্সের আমার বেসিক ফর্মটা হচ্ছে আমরা যদি লিখি তাহলে আসে হচ্ছে ax ইকুয়ালস b। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করার বেসিক ফর্ম, যেখানে আমার এই এটা হচ্ছে বেসিকলি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, দেন আমার এক্সটা হচ্ছে আমার বেসিকলি এক্স ভ্যালুর ম্যাট্রিক্স। আর একটু আগে একজন কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বলার পর আমি তাকে কারেক্ট করলাম, বললাম যে এটা আমরা আসলে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বলি না, আমরা এটাকে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স বলি। রিজনটা এখনই বলতেছি। সো এটা হচ্ছে আমার এক্স ভ্যালুর ম্যাট্রিক্স। এই জিনিসটাই আপনারা আসলে ল্যাবে যেও দেখবেন সলভ করবেন, আপনার ভ্যান্ডারমন ম্যাট্রিক্স এর উপর একটা কোড পার্ট আছে, সো ওইখানেও আপনারা ইন ডিটেলস এই জিনিসগুলো দেখবেন। আর এই বিটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এখন এখানেও অনেকের কনফিউশন যে এই যে ax ইকুয়াল বি ফর্মটা, এটা তো আমি বুঝলাম লেখা যায়, বাট এখান থেকে আমাদের আসলে কাজটা কি বা আমরা এই ম্যাট্রিক্সটা কিভাবে আসলে বানাইতে পারি সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো আমি আর প্রিভিয়াস কোয়েশ্চেনটা না ইউজ করি, আমি একটা নতুন কোয়েশ্চেন ইউজ করি। নতুন কোয়েশ্চেন ইউজ করে আমরা এটাই ভ্যান্ডারমন ম্যাট্রিক্সের জন্য সলভ করব ফার্দার। সো ধরেন যে একটা রিয়েল লাইফ এক্সাম্পল ইউজ করি, যেমনটা আপনারা আসলে এক্সামে পাবেন। এক্সামে যেটা হয় যে আমরা ইউজুয়ালি এত স্ট্রেট ফরওয়ার্ড এক্স এফ এক্স ভ্যালু এইভাবে কোয়েশ্চেন দেই না। আমরা যেটা করি যে আমরা সিনারিও বেসড কোয়েশ্চেন দিই। সো চ্যাপ্টার 2 থেকে কোয়েশ্চেন গুলা দেখবেন যে মেজরিটি হচ্ছে সিনারিও বেসড কোয়েশ্চেন, যেখান থেকে আপনাদের আসলে এই যে এক্স এফ এক্স এই ভ্যালু গুলা একটু আইডেন্টিফাই করে নিতে হয় যে কোনটা এক্স ভ্যালু কোনটা এফ এক্স ভ্যালু। সো আমরা ওই এক্সাম প্যাটার্নেরই একটা কোয়েশ্চেন দেখি, এটা আমার লেকচার নোটেও দেওয়া আছে, ওখান থেকেও দেখতে পারেন। সো ধরেন আপনাকে আমি একটা ধরেন স্যাটেলাইটের ধরেন যে আমি একটা র্যান্ডম টাইমে তার ভেলোসিটি ডিটারমাইন করতে চাচ্ছি। সো আমার কাছে কিছু ডেটা পয়েন্ট দেওয়া আছে, টাইম এস হচ্ছে আমি সেকেন্ডস বুঝাচ্ছি, আর হচ্ছে ভেলোসিটি ধরেন দেওয়া আছে। সো ভেলোসিটির আমার ধরেন যে ইউনিটটা দেওয়া হচ্ছে মিটার পার সেকেন্ড। সো এখন আমরা কিছু ডেটা পয়েন্টস নেই, ধরেন যে আমার লেকচার নোটটা যেটা দেওয়া ছিল সেটাই আমি ইউজ করি। সো ধরেন টাইম জিরোতে ভেলোসিটি হচ্ছে আমার জিরোই ছিল। তারপর ধরেন যখন টাইম 10 সেকেন্ড তখন আমার ভেলোসিটিটা ছিল হচ্ছে 227.4। আর ধরেন আরেকটা টাইম নিয়ে আমি বের করি, সেটা হচ্ছে 15, আর আমার এখানে ভেলোসিটিটা দেওয়া হচ্ছে 362.8। এখন আমি আপনাকে কোয়েশ্চেন করলাম যে ফাইন্ড ভেলোসিটি at t equals 20 সেকেন্ড। এটা ধরেন আমি আপনাকে কোয়েশ্চেনে দিচ্ছি। সো এইখানে আমার দেওয়া আছে কিছু জিনিস, যে টাইমের ভ্যালু দেওয়া আছে, ভেলোসিটির ভ্যালু দেওয়া আছে। সো এখান থেকে আমার কিন্তু কয়েকটা জিনিসই আইডেন্টিফাই করতে হবে। আমি টাইম 20 সেকেন্ডে ভ্যালু বের করার আগে আমার আইডেন্টিফাই করতে হবে এখানে এক্স এফ এক্স এর ভ্যালুটা কি। সো আপনারা বলেন তো এখানে এক্স এর ভ্যালু কোনগুলো অ্যাকচুয়ালি এই টাইম আর ভেলোসিটির মধ্যে?
টাইম। রাইট, টাইমটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। আর এই টাইমের ভ্যালু ইউজ করেই কিন্তু আমরা ভেলোসিটি বের করতেছি, তাই আমরা বলতে পারি যে ভেলোসিটিটা হচ্ছে আমার এফ এক্স অথবা ওয়াই এর ভ্যালু। সো আপনার কি আসলে টাইম আর ভেলোসিটির কনসেপ্ট ক্লিয়ার রাখা লাগবে? না, আপনার কোয়েশ্চেনেই হিন্ট দেওয়া আছে যে আমার ফাইন্ড ভেলোসিটি অ্যাট টি ইকুয়ালস 20 সেকেন্ড। তার মানে আপনাকে টাইমের ভ্যালুটা ইউজ করে ভেলোসিটি বের করতে বলছে। তার মানে আমি কোয়েশ্চেন থেকেই কিন্তু ডিডিউস করতে পারি যে টাইমটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, এন্ড এই এক্স এর ভ্যালু ইউজ করেই আমি এফ এক্স অথবা ওয়াই এর ভ্যালুটা বের করব। সো আমাদের কিন্তু ফার্স্ট পার্ট ডান, যে আমি এক্স আর এফ এক্স এর ভ্যালুগুলা আইডেন্টিফাই করতেছি। এরপরে আমি এখানে টাইম যেটা এক্স এর ভ্যালু যেটা, সেটাকে আমরা কয়েকটা নামে ডিনোট করে আসছি। সো কমনলি ইউজড নেমটা হচ্ছে নোডস। আপনারা কোয়েশ্চেনে দেখবেন যে এই নোডস বা নোডাল পয়েন্টস, এই ভ্যালুগুলো আমরা বেশি বলতেছি বা এই টার্মিনোলজিটা বেশি বলতেছি। ডেটা পয়েন্টস আমরা আসলে তেমন একটা ইউজ করি না কোয়েশ্চেনে। সো আমার দুইটা কাজ ডান, আমার এক্স এফ এক্স আইডেন্টিফাই করা ডান, আর আমি এখান থেকে নোটস গুলো বের করতে পারছি। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু রিলেশনশিপটা জানি না। অ্যান্ড আগের কোয়েশ্চেনটাতেও আপনাদের একটু মনে হতে পারে যে ওখান থেকে তো আমি রিলেশনশিপ বের করতে পারতাম, বাট এই কোয়েশ্চেনের ভ্যালুগুলা দেখেন। জিরোতে ভেলোসিটি ছিল 0 মিটার পার সেকেন্ড, 10-এ হঠাৎ করে ভেলোসিটিটা অনেক বেড়ে গেছে, 227 হয়ে গেছে, আবার 15-তে 362। তার মানে কোনোভাবেই আমার কিন্তু আসলে রিলেশনশিপ এস্টাবলিশ করার কোনো ওয়ে নাই, যে আমি কিভাবে আসলে আমি ফাংশনের হেল্প ছাড়া বা পলিনোমিয়ালের হেল্প ছাড়া আমি কিন্তু দেখে কোনো রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারতেছি না। সো আমরা চ্যাপ্টার 2-তে আমরা কি করি, আমরা পলিনোমিয়ালের হেল্প নেই অ্যাট এভরি পয়েন্ট। সো আমরা এখানেও একটা পলিনোমিয়াল এস্টাবলিশ করব, সেই পলিনোমিয়ালের হেল্পটা নিয়েই আসলে আমরা এখানে ভেলোসিটির ভ্যালুটা বের করব। তার মানে আমরা আলটিমেটলি কি করতেছি, আমরা পলিনোমিয়াল বের করব, তারপর পলিনোমিয়ালের মধ্যে 20 বসাবো, 20 বসাইলে আমার ভেলোসিটির ভ্যালু যা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, এন্ড এটাই আমার কাছে কোয়েশ্চেনে রিকোয়ার করছে। আচ্ছা, পলিনোমিয়াল বের করব, ভালো কথা, বাট পলিনোমিয়াল বের করার আগে আমার কয়েকটা জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে যে পলিনোমিয়ালের ডিগ্রিটা কত। আচ্ছা, পলিনোমিয়ালের ডিগ্রি কত এখানে বলতে পারবেন? 2। 2, রাইট। কেন? কারণ হচ্ছে আমি জানি আমার নোড এখানে 3টা, তাই না? 0, 10, 15। সো এখানে নোড ছিল 3টা। সো আমি বলতেছি যে আমার ডিগ্রি, অথবা আমরা জানি ডিগ্রিকে আমরা এন দিয়েও রিপ্রেজেন্ট করি। সো এই ডিগ্রি অথবা এন এর ভ্যালুটা হবে হচ্ছে আমার 2। তার মানে আমি আরেকটা জিনিস আইডেন্টিফাই করে ফেললাম আমার কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে আমার একটা 2 ডিগ্রি পলিনোমিয়ালের হেল্প যদি আমরা এখানে নেই, তাহলে আমরা হচ্ছে 20-র জন্য আমার ভেলোসিটির ভ্যালুটা কত আসবে সেটা আমরা বের করতে পারবো। সো আমরা একটা কাজ করি, আমরা লিখে ফেলি যে আমার 2 ডিগ্রি পলিনোমিয়ালটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়। সো a0 প্লাস a1 অফ এক্স প্লাস a2 অফ এক্স স্কোয়ার। এখন এই জিনিসটা চেক করা লাগে না, মানে আপনাদের এক্সামে লাগবে না, বাট আমরা যদি একটু থিওরিটিক্যাল জিনিসটা আসলে দেখি, তাহলে আমি যে পলিনোমিয়ালটা জেনারেট করলাম, সেই পলিনোমিয়ালটা জেনারেট করলে আমার হওয়া উচিত যে আমি P2 তে যদি 0 বসাই, তাহলে আমার ভেলোসিটির ভ্যালুটা 0ই আসবে। বেস কন্ডিশন গুলা আমার কিন্তু ম্যাচ হইতে হবে। সো P2 তে 0 বসাইলে 0ই আসবে, P2 তে 10 বসাইলে আমার 227.4 আসবে, এন্ড সো অন। সো এই জিনিসটা আপনাদের আসলে এক্সামে চেক করা লাগবে না, বাট তাও যদি আমরা আসলে থিওরিটিক্যাল কোয়েশ্চেন তো আমরা জানি যে আমাদের এক্সামের একটা পার্ট। সো যদি থিওরিটিক্যাল পার্টটা আপনারা ক্লিয়ার রাখতে চান, তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা যে পলিনোমিয়ালটা জেনারেট করব, সেই পলিনোমিয়ালটা যাতে অবশ্যই আমার বেস কন্ডিশন গুলা ফুলফিল করে। যে আমি যদি P2 তে টাইমের ভ্যালু 0 বসাই, ভেলোসিটি পাবো 0, 10 বসাইলে পাবো 227.4, আর 15 বসাইলে পাবো 362.8। সো এই জিনিসগুলো আমার আসলে বেস কন্ডিশনটা দেখা লাগবে যে আমার ঠিক আছে নাকি। বাট এটা আপনাদের এক্সামে আসলে করা লাগবে না, কারণ এক্সামে এত টাইম নেই যে আপনারা বেস কন্ডিশন চেক করে করে তারপর আগাবেন। সো এক্সামের পার্সপেক্টিভে যদি বলি, তাহলে আমরা এখন পর্যন্ত 4টা কাজ করছি। এক্স এফ এক্স বের করছি, পলিনোমিয়ালের ডিগ্রি বের করছি, এন্ড পলিনোমিয়াল ডিগ্রি 2-র জন্য আমরা ইকুয়েশনটা লিখছি। এখন নাও হোয়াট, এখন আমরা কি করব এটা?
সো আমাদের এই যে আমরা এত কষ্ট করলাম, রিজনটা হচ্ছে আমরা জানি না কার কার ভ্যালু, এ নট এর ভ্যালু, A1 এর ভ্যালু, A2 এর ভ্যালু, এই ভ্যালুগুলো আমি জানি না। যেহেতু আমি কোএফিসিয়েন্টের ভ্যালু জানি না, তাই কিন্তু আমাদের আসলে পলিনোমিয়ালের ভ্যালুটা আমরা বের করতে পারতেছি না। সো আমাদের কাজ হচ্ছে এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলোকে আগে বের করতে হবে। এক্স এর ভ্যালু আমরা জানি, এক্স এর ভ্যালু আমাদের দেওয়া আছে। এখন একটা বেসিক কোয়েশ্চেন আপনাদেরকে করি। তিনটা যদি আপনার কাছে আননোন ভ্যারিয়েবল থাকে, ধরেন আপনাকে আমি তিনটা আননোন ভ্যারিয়েবল দিলাম, এক্স ওয়াই জেড। আপনারা এই কাজগুলো ছোটবেলায় করে আসছেন। সো আমার যদি তিনটা আননোন ভ্যারিয়েবল থাকে, আমার তিনটা আননোন ভ্যারিয়েবলের জন্য ভ্যালু বের করতে কয়টা ইকুয়েশন লাগবে বা কয়টা ইকুয়েশন তিনটা সলভ করা লাগবে? তিনটা রাইট। সো আমার কি নাম্বার অফ আননোন ভ্যারিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশন অলওয়েজ সেম হওয়া লাগবে, তাই না? যে আমার কাছে যদি তিনটা আননোন ভ্যারিয়েবল থাকে এক্স ওয়াই জেড, তাহলে আমার তিনটা ইকুয়েশন লাগবে এই তিনটা আননোন ভ্যারিয়েবলকে বের করার জন্য। সো এটা যদিও আসলে এই টপিকের পার্ট না, বা তারপর আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখলে দেখবেন যে ভ্যান্ডারমন ম্যাট্রিক্স সলভ করতে ইজি লাগতেছে। এটা জাস্ট ভ্যান্ডারমন্ডের জন্য না, যে কোনো মেথড দিয়ে সলভ করতে আপনাদের ইজি লাগতেছে। সো আমাদের বেস কন্ডিশনটা হচ্ছে যে আমার যদি তিনটা আননোন ভ্যারিয়েবল থাকে তিনটা ইকুয়েশন লাগবে। তার মানে আমরা জেনারেলি বলতে পারি যে নাম্বার অফ ভ্যারিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশন অলওয়েজ সমান থাকা লাগবে, না হলে আমার পক্ষে কিন্তু ওই ভ্যারিয়েবল গুলার ভ্যালু বের করা পসিবল না। যেমন আমি যদি খালি এক্স ওয়াই জেড, আবার ওই এক্সাম্পলটাতেই ফেরত যাই, এক্স ওয়াই জেড আমার তিনটা আননোন ভ্যারিয়েবল, কিন্তু আমি আপনাকে দিলাম দুইটা ইকুয়েশন। কখনোই কিন্তু সম্ভব না দুইটা ইকুয়েশন থেকে তিনটা আননোন ভ্যারিয়েবল বের করা। আপনি এক্স ওয়াই জেড দিয়ে তিনটা ইকুয়েশন লিখে দেখেন, মানে দুইটা ইকুয়েশন লিখে দেখেন, যে আপনার কখনোই এক্স ওয়াই জেড তিনটা বের করা পসিবল না। সো আমরা জানি যে কয়টা আননোন ভ্যারিয়েবল সেই কয়টা আমার ইকুয়েশন লাগবে। সো এখানেও আমরা কিন্তু ওই সেম লজিকটাই অ্যাপ্লাই করব, কারণ আমি এখান থেকে দেখতেছি যে আমার আননোন ভ্যারিয়েবলের সেট যেটা ছিল। সো আমি এখানে আননোন ভ্যারিয়েবলের সেটটা একটু লিখি। আননোন ভ্যারিয়েবল ছিল হচ্ছে আমার তিনটা। কি কি আননোন ভ্যারিয়েবল? আমার আননোন ভ্যারিয়েবল হচ্ছে এ নট, A1 আর A2। এই তিনটা হচ্ছে আমার আননোন ভ্যারিয়েবল। তার মানে আমার কাছে তিনটা আননোন ভ্যারিয়েবল থাকলে আমার অবশ্যই তিনটা ইকুয়েশন লাগবে। এখন আমি তিনটা ইকুয়েশন কিন্তু ইজিলি বানাইতে পারি। কিভাবে বানাইতে পারি? কারণ দেখেন যে আমার কোয়েশ্চেনে তিনটা ডেটা পয়েন্ট দেওয়া ছিল না বা তিনটা নোড দেওয়া ছিল না। সো তিনটা নোড অথবা তিনটা এক্স এর ভ্যালু দিয়ে কিন্তু আমি ইজিলি তিনটা ইকুয়েশন লিখতে পারি। সো আমরা সেই কাজটাই করি, আমরা তিনটা নোড বা তিনটা ডেটা পয়েন্ট থেকে তিনটা ইকুয়েশন লিখি। কেন এই কাজটা করতেছি? কারণ আমার এ নট A1 A2 আসলে বের করা লাগবে। সো আমি একটু জুম আউট করি, এখান থেকে হয়তো সুবিধা হবে আপনাদের দেখতে। সো ফার্স্ট ইকুয়েশনটা লিখি। ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে আমি যখন P2 তে 0 বসাবো, সো এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। ফার্স্ট ইকুয়েশনটা আমি লিখি। সো আমার আসবে হচ্ছে এ নট প্লাস A1 ইন্টু এক্স এর জায়গায় বসবে হচ্ছে কি আমার 0, দেন A2 ইন্টু এক্স স্কোয়ার। এক্স এর ভ্যালু কোনটা? এই 0, তাই না? সো আমি এখানে লিখবো হচ্ছে 0 স্কোয়ার। সো আমি সিম্পলিফাই না করি, সিম্পলিফাইটা আমরা পরে করব না, এটার একটা রিজন আছে। তারপরে ডেটা পয়েন্টটা ছিল আমার 10 আর হচ্ছে 227.4। সো আমরা এই ইকুয়েশনটাও এখন আবার একটু লিখি এই পলিনোমিয়ালের জন্য। সো আমার সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে P2 অফ 10, এটা সমান আমরা লিখতে পারি এ নট প্লাস 10A1 10 প্লাস A2 ইন্টু 10 স্কোয়ার গেল। এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। এরপরে আমরা থার্ড ইকুয়েশনটা লিখি, যেটা হচ্ছে 15 এর জন্য ছিল। সো 15 এর জন্য যদি আমি লিখি, তাহলে আমি পলিনোমিয়ালে 15 এর ভ্যালু বসাবো। 15 বসায়ে আমি এখন হচ্ছে এখান থেকে পলিনোমিয়ালটা জেনারেট করি। সো আসে হচ্ছে এ নট প্লাস 15A1 প্লাস
a2 into 15 স্কোয়ার। আমি জাস্ট রিপ্লেস করে দিলাম। এই যে আমার জেনারেল যে ইকুয়েশনটা ছিল, এই জেনারেল ইকুয়েশনে আমি কি করলাম, এক্স এর জায়গায় ফার্স্ট অফ অল 0 বসাইলাম, সেকেন্ড অফ অল বসাইলাম হচ্ছে 10 অ্যান্ড থার্ড অফ অল বসাইলাম হচ্ছে 15। সো আমি তিনটা ইকুয়েশন একটু নিচে নিচে লিখি। সো আমার ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে এ নট প্লাস a1 ইন্টু 0 প্লাস a2 ইন্টু 0 স্কোয়ার। এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশনটা ছিল। সো এটা হচ্ছে p2 অফ 0 জন্য আসলো। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এইখানে p2 অফ 0 কে একটু আগে বলে আসছিলাম না যে আমার বেস কন্ডিশনটা ফুলফিল করা লাগবে, যে আমি পলিনোমিয়ালে যদি 0 বসাই তাহলে আমার fx এর ভ্যালু কত আসা উচিত, 0, রাইট? সো আমি কি এখানে এই জিনিসটা জি ম্যাম। অ্যাপ্লাই করতে পারি না, যে আমি যখন পলিনোমিয়ালে 0 বসাচ্ছি তখন আমার fx এর ভ্যালুটা আসবে 0। সো আমি এখানে যে জেনারেল ইকুয়েশনটা লিখলাম p2 অফ 0, যেটা সমান ছিল a0 প্লাস a1 ইন্টু 0 প্লাস a2 ইন্টু 0 স্কোয়ার, এটাকে আমি 0 সমান লিখতে পারি না? পারি, রাইট? কারণ কি আমার জি এই ম্যাম। কন্ডিশনটা ফুলফিল করা লাগবে, রাইট? সো সিমিলারলি আমি সেকেন্ড ইকুয়েশনটা লিখি p2 অফ 10। সো এখানে আমি একটু সিম্পলিফাই করে লিখবো। সো a0 প্লাস 10 অফ a1 প্লাস 10 স্কোয়ারকে আমরা 100 লিখতে পারি চাইলে। সো 100 অফ a2। এইটা সমানও কিন্তু আমরা আরেকটা জিনিস লিখতে পারি, তাই না? আমরা জানতাম যে আমার বেস কন্ডিশন ফুলফিল করা লাগে, যে p2 তে আমি যদি 10 বসাই তাহলে আমার কোয়েশ্চেনের অনুযায়ী আমার আসা উচিত হচ্ছে 227.4। সেটা আমরা এখানে একটু আগে ডিসকাস করে আসছিলাম। সো এটা যদি আমার 227.4 এর সমান হয় তাহলে এখানেও আমরা কিন্তু বলতে পারি যে p2 অফ 10 এ আমি ইকুয়েশনটা লিখলাম সেটা সমান আসবে হচ্ছে 227.4। সিমিলারলি আমরা p2 অফ 15, যেটা আমার থার্ড ইকুয়েশন ছিল, সেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে সো p2 অফ 15 কে আমরা বলতে পারি যে হচ্ছে আমার a0 প্লাস 15 অফ a1 প্লাস 15 স্কোয়ার অফ a2। সো 15 স্কোয়ারের ভ্যালুটা একটু কম্পিউট করেই লিখি। 15 রাইট, 225। So 225। হ্যাঁ, সো 225 আমরা লিখি এখানে a2। অ্যান্ড আমার এখানেও কিন্তু আমার থার্ড যে বেস কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে যে p2 তে আমি যদি 15 বসাই তাহলে আমার অবশ্যই সেটা 362.8 এর সমান হইতে হবে। সো আমি এখানে লিখতে পারি 362.8। সো আমার আসবে হচ্ছে এখানে 362.8। সো দেখেন আমার তিনটা ইকুয়েশন কিন্তু এস্টাবলিশ করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু যদি ভ্যান্ডারমন ম্যাট্রিক্স নাও জানি বা কোনো ধরনের, আমি ধরেন যে আপনাদেরকে কোনো ম্যাট্রিক্স ইন্টারপোলেশন দেখালাম না, স্টিল কিন্তু আপনারা তিনটা ইকুয়েশন সলভ করে আপনারা ইজিলি কিন্তু a0 a1 a2 বের করতে পারবেন। বাট আমরা এই পলিনোমিয়াল চ্যাপ্টারে যেটা করি, আমরা 3-4টা মেথড শিখি। সো এইবার যেহেতু একটু শর্ট সেমিস্টার, আমরা 3টা মেথড ডিসকাস করব ক্লাসে। আজকে হচ্ছে ফার্স্টটা, যেটা হচ্ছে ভ্যান্ডারমন ম্যাট্রিক্স, এন্ড এটা বলতে পারেন যে সবচেয়ে সিম্পলেস্ট মেথডটা আর কি। সো যেটা হয় যে এই জিনিসগুলো আসলে মানে ম্যানুয়ালি সলভ করা যায়, বাট আমরা যেহেতু পলিনোমিয়াল ইন্টারপোলেশন করতেছি আমরা জানি যে এখানে অলরেডি আমার যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু অ্যাকুরেট আসবে না। কারণ কি, আমরা এখানে কিছু স্পেসিফিক ডেটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি। স্পেসিফিক ডেটা পয়েন্ট নিয়ে কাজ করা মানে হচ্ছে যে আমি যদি দুইটা ডেটা পয়েন্ট নিয়ে কাজ করি আমার অ্যাকিউরেসিটা
খুবই কম আসবে, 3টা ডেটা পয়েন্ট নিয়ে কাজ করলে একটু বেটার আসবে। যত ডেটা পয়েন্ট আমি বাড়াবো তত আমার হচ্ছে রেজাল্টটা অ্যাকিউরেসির দিকে যাবে। সো এটা আমরা অলরেডি কিন্তু 330 আগে থেকেই জানি যে যত বেশি ডেটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করি তত আমার অ্যাকিউরেসিটা বাড়তে থাকে ওই ভ্যালু। সো ভ্যান ডার ওয়াল ম্যাট্রিক্সে আমরা কি করি, আমাদের হচ্ছে ধরেন যে এই যে আমি 3টা ইকুয়েশন লিখলাম, a0 plus a1 into 0 plus a2 into 0 square equals 0, দেন হচ্ছে আমি যে বাকি দুইটা ইকুয়েশন লিখলাম এটাকে আমরা একটু ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাব। ম্যাট্রিক্স ফর্মে নিয়ে তারপর আমরা সলভ করব। সো ম্যাট্রিক্স ফর্মে নেওয়ার জন্য যেটা করতে হয়, আমার জেনারেল ইকুয়েশনটা ছিল হচ্ছে ax equals b। সো আপনারা যখন চ্যাপ্টার ওয়াইজ নোটটা দেখবেন, বা আমার কনসাইজ নোটে আসলে এইভাবে জেনারেলি মেনশন করা নাই ax ইকুয়াল b, আমি ডিরেক্টলি ম্যাট্রিক্সটা লিখছি। আর যদি চ্যাপ্টার ওয়াইজ নোট দেখেন, ওইখানে অনেক সময় এই x কে v হিসাবে রেফার করা হয়। এটা আসলে ভ্যারিয়েবলের নেমিং আপনি যেভাবে দিবেন সেটাই, আপনি এখানে ay ইকুয়ালস b ও লিখতে পারতেন বা az ইকুয়ালস b ও লিখতে পারতেন। এটা আপনি ভ্যারিয়েবলের নাম যা ধরবেন তাই আসলে আপনি দিবেন, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। সো আমরা ইউজুয়ালি থিওরিতে আবার আপনারা ল্যাবেও দেখবেন যে এই ফর্মটা আমরা আসলে ফলো করি ax ইকুয়াল b। সো এখানে আমি একটু আগে ডিসকাস করে আসছিলাম যে এটা হচ্ছে আমার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এক্সটা হচ্ছে আমার এক্স ভ্যালুর ম্যাট্রিক্স, আর বিটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। সো আমরা এখন আসলে তখন কিন্তু ম্যাপিংটা ডিসকাস করি নাই যে কোন ম্যাট্রিক্সে কিসের ভ্যালু বসবে। সো আমরা যদি এই ইকুয়েশনটাকে, যে 3টা ইকুয়েশন, এটাকে আমরা যদি ম্যাট্রিক্স ফর্মে নেই, তাহলে আমরা দেখব যে আমাদের এ ম্যাট্রিক্স যেটা ছিল সেটা আমরা দেখে আসছি, আমাদের 3টা জিনিস ছিল। সো কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স ছিল। সো আমি এখানে একটু লিখি, তাহলেও হয়তো আপনাদের বুঝতে ইজিয়ার হবে। কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে বেসিকলি এ, দেন এক্স ভ্যালুর যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে আমার এক্স এর ভ্যালুর সমান, এন্ড আমি একটু আগে ডিসকাস করলাম যে এটা এক্স এর জায়গায় অন্য কিছুও থাকতে পারে। আর এই যে বিটা, এই বিটা হচ্ছে আমার বেসিকলি কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। সো এখন আমরা যে ইকুয়েশন 3টা এস্টাবলিশ করলাম, সেই ইকুয়েশন থেকে আমরা আসলে ম্যাট্রিক্স ফর্মে নিব। সো ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আমরা হচ্ছে সলভ করার ট্রাই করব। কি সলভ করার ট্রাই করতেছি, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এই কোফিশিয়েন্টটা বের করা, কারণ আমি বাকি সবই জানি। আসলে আমি কোফিশিয়েন্টটা বের করলে আমি পলিনোমিয়ালটার ফাইনাল ভ্যালুটা আমরা বের করতে পারবো, মানে এই পলিনোমিয়ালটা আমরা আসলে বের করে ফেলতে পারবো। তখন আমরা যে কোনো ডেটা পয়েন্টের জন্য বের করতে পারি আসলে এফএক্স এর ভ্যালুটা, কারণ আমার মেইন টার্গেটটাই কিন্তু ছিল যে আমি একটা র্যান্ডম ডেটা পয়েন্টে আমার এফএক্স এর ভ্যালুটা বের করা। যেমন এখানে আমি এত কাজ করলাম বা এত কিছু শিখলাম, আমার 20 সেকেন্ডে ভেলোসিটির ভ্যালুটা কত ছিল এটা বের করার জন্য। সো আমরা এখানে দেখি যে কিভাবে আসলে এই ইকুয়েশন গুলাকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি। সো ম্যাট্রিক্সে যদি আমি কনভার্ট করি, তাহলে আমি একটা একটা করে ম্যাট্রিক্স দেখাই। এই এটা হচ্ছে আমার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, আমি জানি অলরেডি। সো এখানে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স তার মানে আমার a0, a1, a2 এই ভ্যালুগুলাই হচ্ছে আমার কি বসানো লাগবে, তাই না? সো আমি যদি এখানে সেটা বসাই, তাহলে আমি এখানে লিখতে পারি a0, a1, a2। এটা হচ্ছে আমার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা, যেটা আমার আননোন ভ্যালু, যে আমি যে a0, a1, a2 এই তিনটার ভ্যালু জানি না। এরপর আমরা কি লিখবো, এরপর আমরা বের করব এক্স ম্যাট্রিক্সের ভ্যালুটা। সো এক্স ম্যাট্রিক্সটা আমরা ওই ইকুয়েশন থেকেই বের করি যে এক্স ম্যাট্রিক্সটা আসলে আমার কেমন দেখতে হবে। সো এই যে আমরা এখন যে ax ইকুয়াল b ধরে আমরা a ম্যাট্রিক্স, x ম্যাট্রিক্স, b ম্যাট্রিক্স এগুলো বের করব, তারপর যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব, এটা আমরা কি দিয়ে বের করতেছি, আমরা এটা ভ্যান ডার ওয়াল ম্যাট্রিক্স দিয়ে বের করতেছি। সো আপনারা এটা হয়তো অনেক আগে আপনারা ইনভার্স ম্যাট্রিক্স সলিউশন দেখছেন, এখান থেকে যে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে আমরা আসলে এটা সলভ করতে পারি। সো এখানে আমি এক্স ম্যাট্রিক্স এর ভ্যালুগুলা যদি লিখি, এক্স ম্যাট্রিক্স এর ভ্যালু মানে হচ্ছে মেইনলি এক্স এর কোফিশিয়েন্ট গুলা। যেমন এখানে দেখেন এক্স এর কোনো কোফিশিয়েন্ট নাই। সো এক্স এর এই যে এক্স নট এর যে ভ্যালুটা এটা জিরোই ছিল। সো এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1। দেন আমার হচ্ছে সেকেন্ড এক্স এর ভ্যালুটা ছিল হচ্ছে 0।
আমি এখানে x এর ভ্যালুগুলা ডিরেক্টলি এভাবে কিভাবে বসায় দিতেছি, রিজন হচ্ছে আমরা কিন্তু কাজ একটু কমায় আসছি আগে, তাই না? যে আমরা x এ কিন্তু অলরেডি ভ্যালুগুলা বসায় আমরা হচ্ছে ইকুয়েশন গুলা এস্টাবলিশ করছি, তাই কিন্তু আমার আসলে আর চিন্তা করা লাগতেছে না যে x নট এর ভ্যালু কি ছিল, x1 এর ভ্যালু কি ছিল, x স্কোয়ার এর ভ্যালু কি ছিল, আমরা সেটা অলরেডি ইকুয়েশনে বসায় আসছি, যে কারণে আমি এখান থেকে জাস্ট ভ্যালুগুলা ম্যাট্রিক্সে প্লাগ এন্ড প্লে করতেছি। সো এরপরে 0 স্কোয়ারের ভ্যালু আমি জানি 0 স্কোয়ারই হবে। সো এটা গেল আমার ফার্স্ট ইকুয়েশন। এরপর সেকেন্ড ইকুয়েশনটা যদি আমি লিখি, x টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1 থাকে, এরপরে x টু দি পাওয়ার 1 এর ভ্যালু ছিল আমার 10, সো আমি এখানে 10 লিখবো, আর x স্কোয়ারের ভ্যালু ছিল হচ্ছে 100, সো আমি ডিরেক্টলি 100 লিখে দিতে পারি। এরপর আমার থার্ড ইকুয়েশনের x এর ভ্যালুগুলো আমি লিখি, x টু দি পাওয়ার 0 মানে আমি জানি 1, দেন আমার x টু দি পাওয়ার 1 এর ভ্যালু ছিল হচ্ছে 15, আর আমি x স্কোয়ারের ভ্যালু মানে 15 স্কোয়ারের ভ্যালুটা আমি বের করলাম 225। সো দেখেন আমার কিন্তু x ভ্যালুর ম্যাট্রিক্সটাও কম্পিউট করা ডান। এখন থার্ডলি আমার লাগবে হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। কনস্ট্যান্ট ম্যাট্রিক্স কিছুই না, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স হচ্ছে বেসিকলি আমার ইকুয়েশনে fx অথবা y এর ভ্যালুগুলা। সো b তে আমার বেসিকলি fx অথবা y এর ভ্যালুগুলা থাকে। সো এখানে আমি যদি ইকুয়েশন থেকে দেখি, আমার fx অথবা y এর ভ্যালুগুলা ছিল হচ্ছে 0, 227.4 আর 362.8। সো এই ভ্যালুগুলো আমি এখানে লিখে ফেলি, 0, 227.4, আর থার্ডলি ছিল হচ্ছে আমার 362.8। সো এটা হচ্ছে আমার থার্ড fx এর ভ্যালুটা ছিল। আচ্ছা, এখন দেখেন আমি তিনটা ম্যাট্রিক্স হচ্ছে আইডেন্টিফাই করে ফেলছি। এখানে আমি সব ভ্যালুই জানি, আমি fx এর ভ্যালুও জানি, আমি x এর ভ্যালুও জানি, আমি জানি না a0, a1 আর a2 এর ভ্যালু। সো আমি a0, a1, a2 এর ভ্যালু কিন্তু এখন ইজিলি বের করতে পারি। সো আমি যদি এটাকে আবার একটু ম্যাট্রিক্স ফর্মে পাশাপাশি লিখি, সো a0, a1, a2, দেন হচ্ছে আমার x ম্যাট্রিক্সটা আছে, x ম্যাট্রিক্সটা হচ্ছে 1, 0, 0, 1, 10, 100, দেন হচ্ছে 1, 15 আর 225, and then আমার কনস্ট্যান্ট যে ম্যাট্রিক্সটা ছিল b, সেটা হচ্ছে 0, দেন হচ্ছে আমার 227.4, and থার্ডলি ছিল হচ্ছে 362.8। এখন আমার a0, a1, a2 এর ভ্যালু কিন্তু বের করা পসিবল, তাই না? আমি যদি জাস্ট এখানে ম্যাট্রিক্সটাকে ইনভার্স করে দিই, তাহলেই কিন্তু আমার বের করা পসিবল, তাই না? কোন ম্যাট্রিক্সটাকে আমি ম্যাম, ইনভার্স, হ্যাঁ বলেন। একটা বিষয় হলো গুণের ক্ষেত্রে যেটা হয়, ডাইমেনশন প্রথমটার কলাম আর দ্বিতীয়টার রো সেম হতে হয়। তাহলে হুম এক্ষেত্রে প্রথমটার 1x3, হুম সরি, প্রথমটা হবে 3x1, রো আর ইন্টু পরেরটা কলাম, হইলো হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে পরেরটা হলো 3x3। 3 × 3 তাহলে তো স্কোয়ার ম্যাম, ম্যাট্রিক্স, তাই না? তাহলে তো ম্যাম এটা গুণ করা যাবে না, প্রথমটা 1x3 হলে গুণ করা যেত। আচ্ছা, মানে এটা হচ্ছে আমরা জানি যে আমার এইখানের ভ্যালুটা মানে বেসিকলি সমান থাকা লাগে। আমি যদি এটা একটু রিভার্স করে লিখতাম তাহলে কিন্তু আর এই কনফিউশনটা আপনার হইতো না। মানে আমি যদি এটা কিভাবে লিখতাম, ধরেন যে আমি a0, a1, a2, এটাকে আমি এখানে না লিখে আমি জাস্ট এটার পাশে লিখলাম, মানে ax, ডান পাশে লেখা যেত। হ্যাঁ, আর x এ ওই তো একই জিনিসই, বুঝছি আমি। মানে আপনি ওই যে ডাইমেনশনালিটি মিলাইতে চাইতেছেন, হ্যাঁ এটা লেখা যায়। যে আমি এখানে লিখলাম a0, a1, a2, তাইলে আর প্রবলেম হয় না। আপনি যেটা বললেন যে হচ্ছে হ্যাঁ, ডাইমেনশনালিটি প্রবলেমটা হয় না। সো এটা থাকে হচ্ছে তখন 3 × 3, আর এটা থাকে তখন 3 × 1। সো তখন আমার হচ্ছে জি, লাস্টের ম্যাট্রিক্সটা বেসিকলি 3 × 1 3x1 আসে, হবে। তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এই ফর্মেই লিখলাম। আচ্ছা, এখানে আমরা যেটা আসলে মেইন জিনিস সেটা হচ্ছে যে
আমার এখন a0 a1 a2 এর ভ্যালু বের করা লাগবে। সো a0 a1 a2 এর ভ্যালু কিন্তু আমরা একভাবে বের করতে পারি। দেখেন এই জেনারেল ইকুয়েশন থেকে কি আমি এটা লিখতে পারতাম না যে a ইকুয়ালস x ইনভার্স b, এটা কি লেখা যায়? তো দেখেন তো এখান থেকে আমি যদি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের মানে আমি যে ভ্যালুটা বের করতে চাবো সেটা আমি এক সাইডে রাখলাম, আর যেই ভ্যালুগুলো আমি জানি যেটা হচ্ছে এক্স ম্যাট্রিক্স আর কনস্ট্যান্ট ম্যাট্রিক্স সেটাকে আমি আরেক সাইডে নিয়ে গেলাম। সো আমি যদি একটা ম্যাট্রিক্সের সাইড চেঞ্জ করি তাহলে কি সেটা ইনভার্স হয়ে যায় না? এটা কিন্তু আমরা জানি, তাই না? এক্স ইকুয়াল বি। সো তো আপনার হচ্ছে এখানে আমি যদি এ কে আইসোলেট করে নিয়ে আসি, এক্স এর সাইড চেঞ্জ করি, তাহলে কিন্তু সেটা ইনভার্স হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে বেসিকলি ভ্যান ডার মোন ম্যাট্রিক্স আমরা কি করি, আমরা হচ্ছে এই যে ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্টটা ইউজ করি, যে আমাদের কোফিশিয়েন্টের ভ্যালুগুলো আমরা বের করি, এক্স ম্যাট্রিক্সটা আমার ইনভার্স হয়ে যায়, আর তারপর সেটা মাল্টিপ্লাই হয়ে হচ্ছে বি ম্যাট্রিক্সের সাথে। সো এখান থেকেও আমরা সেম জিনিসটা করতে পারি, যে a0 a1 a2 এটা এক সাইডে রাখলাম, এক্স ম্যাট্রিক্সটাকে আমি ইনভার্স করে ফেলি। সো 1 0 0 1 10 100 then 1 15 225 inverse into হচ্ছে আপনার 0 227.4, এটা একটু শিফট করি, 227.4 আর হচ্ছে 362.8, রাইট। সো এখন হচ্ছে আমি বেসিকলি এই এক্স ইনভার্স ইন্টু বি করলেই কিন্তু আমার a0 a1 a2 ভ্যালুটা বের হয়ে আসতেছে। এখন আপনাদের কয়েকটা জিনিস জিজ্ঞেস করি, ম্যাট্রিক্সের ইনভার্স কখন বের করা পসিবল, এটার কি অ্যান্সার দিতে পারবে? এটা ডিটারমিন্যান্ট যখন নন জিরো হবে। রাইট। সো ম্যাট্রিক্সের দুইটা প্রপার্টি থাকতে হবে। ফার্স্ট অফ অল একজন এটা আইডেন্টিফাই করছেন, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। সো স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে যে আমার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম এক্স্যাক্টলি সেম থাকতে হবে। যেমন এখানে আমি যদি এক্স ম্যাট্রিক্সটা দেখি, 3টা রো ছিল, 3টা কলাম ছিল। সেকেন্ড অফ অল আমার হচ্ছে মানে আমার যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে তাহলে আমার অলওয়েজ এনশিওর করতে হবে যে ডিটারমিনেন্টটা যাতে নন জিরো হয়, ইজ নন জিরো, বা ডিটারমিনেন্ট যদি সহজ ভাষায় বলি তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হওয়া যাবে না। ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হলে কি প্রবলেম হইতে পারে সেটা আমরা একটু আর একটা ছোট ম্যাট্রিক্স দিয়ে দেখি। ধরেন যে আপনাকে আমি এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে দিছি, একটা 2x2 ম্যাট্রিক্স। 2x2 ম্যাট্রিক্স লেখার রিজনটা হচ্ছে যে ইজিয়ার বুঝা আর কি। ধরেন এই ম্যাট্রিক্সটার আমি ইনভার্স আপনাকে বের করতে দিছি। সো আমরা জানি যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়মটা হচ্ছে 1/ডিটারমিনেন্ট। এখানে হচ্ছে আমি যদি একটু পজিশন দিয়ে বুঝাই তাহলে এটা হচ্ছে এ পজিশন, এটা হচ্ছে বি পজিশন, এটা হচ্ছে সি পজিশন, আর এটা হচ্ছে ডি পজিশন। সো ইনভার্স ম্যাট্রিক্সে যেটা হয়, এ এর জায়গায় ডি এর ভ্যালু বসে, ডি এর জায়গায় এ এর ভ্যালু বসে, আর বি এর আগে একটা মাইনাস সাইন আসে, সি এর আগে একটা মাইনাস সাইন আসে। সো এগুলো সবই ঠিক আছে। প্রবলেমটা দেখেন কোথায় হয়, ডিটারমিনেন্ট আমরা কেমনে বের করি, যে এ ইন্টু ডি মাইনাস সি ইন্টু বি। এখানে দেখেন এই ম্যাট্রিক্সটাতেই আসলে আমার ইনভার্স বের করা পসিবল না। কিভাবে? কারণ আমি যদি লিখি 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 মাইনাস 1 ইন্টু 10, আর আমি বাকি ম্যাট্রিক্সটা লিখলাম না ধরেন, কারণ ওইখানে আসলে কোনো প্রবলেমের কিছু নাই। এই পার্টটা দেখেন, 10 মাইনাস 10 হচ্ছে 0, 1/0 করলে কি আসবে? ক্যালকুলেটরে দেখবেন ম্যাথ এরর আসতেছে, তাই না? আনডিফাইন্ড হয়ে যায়, ইয়েস এরপরে ম্যাম। কি আদৌ পসিবল ইনভার্স ম্যাট্রিক্স? না। না। সো আপনারা এখন কোয়েশ্চেন করতে পারেন, তাইলে কি আমার এত কাজ করা লাগবে যে আমি একটা জাস্ট সিম্পলি কোফিশিয়েন্ট বের করার আগে আমি এরকম ডিটারমিনেন্ট কি ম্যানুয়ালি বের করব, তারপর চেক করব যে জিরো নাকি না, তারপর ইনভার্স বের করব? অ্যান্সার ইজ নো। আপনারা কি করবেন,
আপনাদেরকে ক্লাসটা শেষ হওয়ার পরই দেখবেন আমি কিছু ভিডিওস দিয়ে দিচ্ছি। সো ভিডিওস গুলা প্রপারলি দেখবেন, দেখে ইউটিলাইজ করবেন, কারণ এক্সাম টাইম খুব শর্ট থাকে 3:30-তে। সো আপনাদের কিন্তু এই যে ম্যানুয়াল ক্যালকুলেশন যত রিডিউস করা যায়, আমি দেখবেন চ্যাপ্টার 1-এও কিন্তু আপনাদের বলছি যে ম্যানুয়াল ক্যালকুলেশন যত রিডিউস করতে পারবেন তত বেটার। সো ডিটারমিনেন্ট বের করার ক্যালকুলেটরে যদি আপনারা জানেন কিভাবে বের করতে হয়, গুড। যদি না জানেন ওই ভিডিওস গুলা দেখবেন। ইনভার্স ম্যাট্রিক্সও বের করার জন্য ক্যালকুলেটর ইউজ করবেন, কোনো দরকার নেই ম্যানুয়ালি আপনারা ইনভার্স ম্যাট্রিক্স বের করবেন। সো আমরা যে ম্যাট্রিক্স গুলা দিই আমরা আসলে ডিটারমিনেন্টটা চেক করেই দিই, যেমন এখানে আপনি ডিটারমিনেন্ট 0 পাবেন না। সো আপনাদের এই জিনিসটা চেক করা লাগবে না, আপনাদের জাস্ট জানা লাগবে যে আমি ইনভার্স ম্যাট্রিক্সটা আসলে ক্যালকুলেটরে কিভাবে বের করতে পারি, আর আমার ম্যাট্রিক্স দুইটা কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। এই দুইটা জিনিস যদি জানেন তাহলে আর আপনারা এখানে আটকাবেন না। সো এখানে আমি এ ম্যাম, নট এ, হ্যাঁ বলেন। ম্যাট্রিক্স মাল্টিপ্লাইটাও কি আমরা ক্যালকুলেটর দিয়েই করবো? হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু এখানে ম্যানুয়ালি করার দরকার নেই। আপনাদের মেইন কাজ হচ্ছে আপনারা এই স্টেপের পরে ডিরেক্টলি অ্যান্সার গুলা লিখে দিবেন। সো হাইপোথেটিক্যালি ধরেন আমি আর এটা সলভ না করি, সলভ করতে আপনাদের টাইম লাগবে। সো আমি এখানে ধরেন আমি হাইপোথেটিক্যালি এ নটের ভ্যালু পেলাম ধরেন 27.4, দেন আমি A1 এর ভ্যালু পেলাম ধরেন 52.8, এগুলো একদম আরবিট্রারি ভ্যালু ধরতেছি। আর ধরেন A2 এর ভ্যালু পাইলাম আমি হচ্ছে 91.3, সাপোজ এই ভ্যালুগুলো আমার আসলো। সো আমি A0 A1 A2 কিন্তু পেয়ে গেছি। এখন আমি এই যে A0 A1 A2 এর ভ্যালু পেয়ে গেলে আমার সুবিধাটা কি হচ্ছে, আমি যদি এই ইকুয়েশন গুলাতে বসাই, এই যে জেনারেল ইকুয়েশনটাতে বসাই, যেমন এখানে আমি কিন্তু এখন P2 অফ 20 এর ভ্যালু ইজিলি বের করতে পারবো। কেন বের করতে পারবো? কারণ আমি A0 এর ভ্যালু জানি, তাই না? A0 এর ভ্যালু আমার এখন নোন। সো A0 প্লাস A1 এর ভ্যালু আমার নোন, A1 ইন্টু 20 প্লাস A2 এর ভ্যালুও এখন নোন। আর এক্স স্কোয়ারের জায়গায় হচ্ছে 20 স্কোয়ার বসাবো। সো এখন আমাকে যা ভ্যালুই দেখ না কেন, 20 দেখ, 50 দেখ, 100 দেখ, যেই কোনো একটা র্যান্ডম পয়েন্ট দিলে আমি কিন্তু পলিনোমিয়ালটার হেল্প নিয়ে আমি সেই আরবিট্রারি ডেটা পয়েন্টে আমি একটা এফএক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু বের করতে পারতেছি। সো আমাদের যেই মেইন টার্গেটটা ছিল সেই মেইন টার্গেটটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারতেছি, যে একটা আরবিট্রারি ডেটা পয়েন্টে যদি আমাকে কেউ এফএক্স এর ভ্যালু বের করতে বলে তাহলে সেটা আমি বের করতে পারতেছি। এন্ড আজকে আমরা দেখলাম ভ্যান ডার মন ম্যাট্রিক্স। এখন কালকে অফলাইন ক্লাসে দেখবেন যে আমি হচ্ছে আরো দুইটা ফর্ম নিয়ে কথা বলতেছি। সো দুইটা ফর্ম নিয়ে কথা বলার রিজনটাই থাকবে যে ভ্যান ডার মন ম্যাট্রিক্সে কিছু, মানে কিছু না আসলে একটা ডিসঅ্যাডভান্টেজই আছে। সো ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে, এটা আমার লেকচার নোটেও লেখা আছে, ওখান থেকেও দেখতে পারবেন যে হায়ার ডিগ্রি পলিনোমিয়ালের জন্য আমার ক্যালকুলেশনটা কমপ্লেক্স হয়ে যায়। এখন কথা হচ্ছে কেন কমপ্লেক্স হয়ে যায়। ফার্স্ট অফ অল আপনারা যদি বেসিকলি রিসোর্স অ্যালোকেশনের হিসাবে চিন্তা করেন, তাহলে হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করাটা কিন্তু একটা কম্পিউটেশনালি এক্সপেন্সিভ প্রসেস। আপনারা যখন কোডে, যখন আপনারা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করবেন, ইনভার্স ম্যাট্রিক্স বের করা কিন্তু এটা খুবই কম্পিউটেশনালি এক্সপেন্সিভ একটা প্রসেস। এন্ড এর উপর যদি আমি এখানে পলিনোমিয়ালের ডিগ্রি বাড়াই, পলিনোমিয়ালের ডিগ্রি বাড়ানো মানে হচ্ছে আমার এই ইনভার্স ম্যাট্রিক্সের ডেটা পয়েন্ট গুলা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সো ফার্স্ট অফ অল আমরা জানি ইনভার্স ম্যাট্রিক্স বের করা এমনিই কম্পিউটেশনালি বেশি এক্সপেন্সিভ। এরপর যদি আমরা ডিগ্রি বাড়াই, ডেটা পয়েন্টস বাড়াই, তার মানে আরো এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু খারাপ, তাই না আমাদের জন্য? সো আমরা কি ট্রাই করি, আমরা ট্রাই করি যে আমাদের কম্পিউটেশনাল রিসোর্স যেগুলো আছে, রিসোর্স অ্যালোকেশন যাতে সবচেয়ে কমটা মানে আমরা অ্যালোকেট করতে পারি, এটাই কিন্তু আমাদের টার্গেট থাকে। সো এখান থেকে আসলে এত মানে কমপ্লেক্স আপনাদের হচ্ছে মানে এক্সপ্লেনেশন দেওয়া লাগবে না। আপনাদের জাস্ট যদি আমাকে ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞেস করেন বা আমরা কেন এর থেকে আরো মানে অ্যাডভান্সড মেথডস গুলা দেখি, রিজনটাই হচ্ছে ভ্যান ডার মন ম্যাট্রিক্স অনেক সিম্পল হইলেও বের করা, দেখেন এই স্টেপ গুলা কিন্তু খুব একটা কমপ্লেক্স কিছু না। এটা যদি আপনারা 1-2 বার প্র্যাকটিস করেন তাহলে আপনারা ইজিলি যে কোনো লিনিয়ার সিস্টেম সলভ করতে পারবেন। প্রবলেমটা হচ্ছে যে আমার এখানে
মেথডটা সিম্পল, কিন্তু এই যে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হইতেছে, এটাই হচ্ছে মেইন প্রবলেমটা, যে আমি যত হায়ার ডিগ্রি পলিনোমিয়ালের দিকে যাব, আমি জানি আমি এখানে যদি 3টা ডেটা পয়েন্টের জায়গায় 4টা বা 5টা ডেটা পয়েন্ট নিয়ে কাজ করতাম, তাহলে আমার এই এক্স ম্যাট্রিক্সটা আরো বড় হইতো, এ ম্যাট্রিক্সটা আরো বড় হইতো, বি এর ম্যাট্রিক্সটা আরো বড় হইতো। কোনোটাই প্রবলেম ছিল না। প্রবলেমটা অকার করতেছে এক্স ম্যাট্রিক্সটার জন্য। এক্স ম্যাট্রিক্সে ডেটা পয়েন্ট বাড়তেছে, এমনি ইনভার্স ম্যাট্রিক্স বের করা ডিফিকাল্ট, এর মধ্যে আরো ডেটা পয়েন্ট বাড়ায় আমি যেহেতু বের করতেছি, সো এটা কিন্তু আমার জন্য আসলে ক্যালকুলেশনটাও কিছুটা কমপ্লেক্স হয়ে যায়। যেই কারণে আমরা কি করি, আমরা আসলে ভ্যান্ডারমনটা তেমন ইউজ করি না। এটা যদিও আসলে আমার লেকচার নোটে লেখা নাই, বাট আমরা ভ্যান্ডারমন্ডে ইউজুয়ালি আমরা ইউজ করি হচ্ছে 1 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য। সো এটা জাস্ট রিয়েল লাইফ এক্সাম্পল থেকে বলতেছি। ভ্যান্ডারমন আমরা ইউজুয়ালি 1 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য বের করি, কিন্তু 2 ডিগ্রির বেশি আসলে আমরা এক্সিড করি না। সো দেখবেন যে আমি যে কোয়েশ্চেন গুলো আপনাদেরকে দিব, ওখানে হয়তো আমরা এক্সাম্পলের খাতিরে আরো বড় ম্যাট্রিক্স দিয়ে আপনাকে সলভ করতে বলতে পারি, কিন্তু আইডিয়াল সিনারিও যদি আমাকে আস্ক করে, তাহলে ভ্যান্ডারমন ম্যাট্রিক্স আমরা 1 বা 2 ডিগ্রি পলিনোমিয়ালের বেশি আসলে ইউজ করি না। তাহলে কিন্তু এটা আমার জন্য প্রবলেম, কারণ হচ্ছে যে আমার যদি ডেটা পয়েন্টস এখানে আমি বাড়াইতাম, তাহলে ভ্যান্ডারমন দিয়ে যদি আমি সলভ করতে যাইতাম, এটা কিন্তু আসলে মানে আমার জন্য একটু কম্পিউটেশনালি এক্সপেন্সিভ প্রসেস হয়ে যেত, বা আমরা ইউজুয়ালি এটা ইউজ করি না। যে কারণে আমরা আসলে আরো বেটার মেথড আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো, যে কেন হচ্ছে মানে ভ্যান্ডারমন বাদ দিয়ে ওই মেথড গুলো দেখার পরে বুঝবেন যে আচ্ছা এগুলো তো একটু বেটার, আমার জন্য এই ইনভার্স ম্যাট্রিক্স এর ক্যালকুলেশনটা করা লাগতেছে না। সো এটাই ছিল ভ্যান্ডারমন ম্যাট্রিক্স। এখান থেকে আমি একটা জিনিস একটু দেখাই, এই যে এক্স ম্যাট্রিক্সটা আর এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এর জেনারেল ফর্মটা একটু দেখাই আপনাদের, তাহলে একটু হয়তো আপনাদের এই ম্যাট্রিক্সটা বানাইতে সুবিধা হবে, কারণ আমি এখানে আসলে ইকুয়েশন থেকে দেখাইছি, তো হয়তো তেমন একটা কনফিউশন আপনারা ফেস করেন নাই, কিন্তু আমি একটু এটা জেনারেল ফর্মটা দেখাই যে আসলে কেমন হয় ম্যাট্রিক্সটা দেখতে একটা জেনারেল ফর্মে, কারণ আপনারা এই জিনিসটা আসলে কোডে ইমপ্লিমেন্ট করবেন। সো কোডে তো আসলে আমরা এক্সাম্পল ধরে তো আমরা কখনো কোড ডিফাইন করি না, আমরা তো একটা জেনারেল কোড ডিফাইন করি, যেটা যে কোনো আসলে ইনস্ট্যান্সের জন্য যাতে আমার কাজ করে। সো আমরা হচ্ছে একটু এক্স ম্যাট্রিক্সটা আগে লিখি। সো এক্স ম্যাট্রিক্সের প্যাটার্নটা দেখেন, আমি ধরেন আপনাকে কোয়েশ্চেনে বললাম যে n ইকুয়ালস 2 ডিগ্রির জন্য, মানে আমরা যে এক্সাম্পলটা সলভ করলাম সেটার জন্যই, বা আরেকটু বাড়ায় নিই তাহলে মনে হয় একটু বুঝতে বেটার। সো আমি ধরেন 3 ডিগ্রির জন্য নিলাম, আমি 3 ডিগ্রির জন্য এই ম্যাট্রিক্স গুলো ডিফাইন করব। তার মানে আমি জানি যে আমার 3 ডিগ্রি মানে আমার ডেটা পয়েন্ট বা নোড হচ্ছে আমার ছিল 4টা। এই ডিডাকশনটা আমি কিন্তু কোনো কিছু না লিখেই করতে পারি। আরেকটা জিনিসও আমি জানি যে কোফিশিয়েন্টও আমার হবে 4টা। সো একটা জাস্ট ডিগ্রি ভ্যালু থেকে আমি 2টা জিনিস জানতেছি। ফার্স্ট অফ অল আমার ডেটা পয়েন্ট বা নোড ছিল 4টা, আর সেকেন্ড অফ অল আমরা প্রিভিয়াস ক্লাসেই দেখে আসছি যে কোফিশিয়েন্ট হচ্ছে 4টা। ডিগ্রি যা থাকে তার থেকে নোড আর কোফিশিয়েন্ট সবসময় এক বেশি হয়। এখন আমরা এক্স ম্যাট্রিক্সটা একটু দেখি, এক্স ম্যাট্রিক্সের জেনারেল ফর্মটা কেমন হয়। সো ম্যাট্রিক্সটা আসলে বাড়ে হচ্ছে এই ফর্মে। সো এটা হচ্ছে এক্স টু দি ধরেন এক্স নট, x1, x2, x3, x4, এই 4টা ডেটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করব। সো নোড হচ্ছে 4টা আমার ছিল, আমি এখানে একটু পাশে লিখে ফেলি, x নট, x1, x2, x3, এটা হচ্ছে আমার 4টা ডেটা পয়েন্ট। সো আমার ফার্স্ট রোটা হয় হচ্ছে x নটের ডেটা পয়েন্টের জন্য। এইখানে দেখেন আমি যখন জেনারেল ইকুয়েশনটা লিখছিলাম, আমি সেম ডেটা পয়েন্টের কিন্তু পাওয়ারটা বাড়াইছি। তার মানে এক্স নট টু দি পাওয়ার 0 এটার ভ্যালু ছিল হচ্ছে আমার 1, এখানে এক্স নট টু দি পাওয়ার 1 সেটার ভ্যালু ছিল 0, এক্স নট টু দি পাওয়ার 2 সেটার ভ্যালু ছিল 0 স্কোয়ার। সেকেন্ডটা দেখি, এক্স নট টু দি পাওয়ার 0 সেটা ছিল 1, এক্স নট টু দি পাওয়ার 1 সেটা ছিল 10, এক্স নট টু দি পাওয়ার 2 সেটা ছিল 100। এইভাবেই কিন্তু আগাইছিল। এই যে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু এটা কোথা থেকে পাইছি, এই যে এই পয়েন্ট গুলা, এটা হচ্ছে এক্স নট, এটা হচ্ছে এক্স ওয়ান, আর এটা হচ্ছে এক্স টু। এই জিনিসটাই আমি পলিনোমিয়ালের ইকুয়েশনে লিখছিলাম। সো আমাদের আসলে ইকুয়েশনও ফর্ম করা লাগে না, আমরা ম্যাট্রিক্স ডিরেক্টলি ডিটারমাইন করতে পারি। সো এখানে আসা হচ্ছে এক্স নট টু দি পাওয়ার 0। সো আমার কলাম ওয়াইজ হচ্ছে পাওয়ারটা ইনক্রিমেন্ট হয়। সো এক্স নট টু দি পাওয়ার 1, এক্স নট টু দি পাওয়ার 2,
আর এক্স নট টু দি পাওয়ার 3। আমি 3 পর্যন্ত কেন গেলাম? রিজনটা হচ্ছে আমার হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ছিল হচ্ছে 3। সেটা আমি কিভাবে বুঝতেছি? n এর ভ্যালু 3 থেকে। সো এই কারণে আমি হাইয়েস্ট পাওয়ার 3 পর্যন্ত গেলাম। তারপরে আমি x1 এর জন্য কলামটা লিখি। সো x1 টু দি পাওয়ার 0, x1 to the power 1, x1 to the power 2, x1 to the power 3 গেল। এটা হচ্ছে আমার x1 এর জন্য। এরপর আমি x2 এর জন্য লিখি। x2 এর জন্য সিমিলারলি x2 to the power 0, x2 to the power 1, x2 to the power 2 আর x2 to the power 3। আমি কেন 3 তে থেমে যাচ্ছি? রিজন হচ্ছে আমার হাইয়েস্ট পাওয়ার অফ x হচ্ছে 3 ছিল। এরপর আমি লাস্টেরটার জন্য লিখি x3। সো x3 এর জন্য ছিল হচ্ছে x3 to the power 0, x3 to the power 1, x3 to the power 2 আর x3 to the power 3। এই গেল আমার স্কোয়ার ম্যাট্রিক্সটা। এটা কোন ম্যাট্রিক্সটা লিখলাম? এটা আমি এক্স ম্যাট্রিক্স লিখলাম। যদি আপনাদের ম্যাট্রিক্স এইভাবে ডিরেক্টলি লিখতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা কি করবেন? ইকুয়েশনটা লিখে ওখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসায় দিবেন। সো এই যে আমি এখন যে ম্যাট্রিক্সটা দেখালাম, এটা আসলে আপনাদের কোডে ইমপ্লিমেন্ট করা লাগবে। সো একটু হয়তো ল্যাবটা ইজিয়ার লাগতে পারে আপনাদের। এরপর হচ্ছে আমার এ ম্যাট্রিক্সটা আমি জানি। এ ম্যাট্রিক্সে আমার 4টা আননোন ভ্যারিয়েবল ছিল। সেটা হবে হচ্ছে a0, a1, a2, a3। আর আমার এখানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের ভ্যালুটাও হবে হচ্ছে b0, b1, b2, b3। এই যে আমি মাত্র যে ফর্মটা লিখলাম, এটা হচ্ছে কোনো এক্সাম্পল ছাড়া জাস্ট জেনারেল ফর্মটা লিখলাম যে আসলে ম্যাট্রিক্স গুলা জেনারেলি কেমন দেখতে হয়। সো এইটা হচ্ছে আমার জেনারেল ফর্মটা ax ইকুয়াল b। আমি যদি একটা এক্সাম্পল ধরে নেই যে ডিগ্রি হচ্ছে আমার 3 ছিল, তার মানে নোট 4টা, কোফিশিয়েন্ট 4টা, সেটার জন্য আমার ম্যাট্রিক্সটা ইন জেনারেল কেমন দেখতে হবে উইদাউট এনি ভ্যালুস, সেটাই হচ্ছে আমি লিখছি। সো আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা হচ্ছে আমি যে এক্সাম্পলটা ডিসকাস করলাম প্লাস আমার লেকচার নোটে দেখবেন আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। ওই এক্সাম্পল গুলো আপনারা এই ম্যাট্রিক্সের সাথে বসায় ম্যাচ করে দেখতে পারেন যে আসলে এই ফরম্যাটটাই থাকে বেসিকলি, যে আমার এক্স এর পাওয়ারটা ইনক্রিমেন্ট হতে থাকে এই ইকুয়েশনে, আর হচ্ছে নোডের থেকে আমার মানে ডিগ্রির থেকে আমার নোড আর কোফিশিয়েন্ট হচ্ছে 1 করে বেশি থাকে। আর এই ভ্যান্ডারমন আমরা সলভ করলাম কিভাবে? বেসিকলি a ইকুয়ালস এক্স ইনভার্স b করে, যেখানে এক্স ম্যাট্রিক্সটার ইনভার্স আমরা লোয়ার ডিগ্রি পলিনোমিয়ালের জন্য করি। পলিনোমিয়ালের ডিগ্রি যদি বাড়ায় দেই তাহলে প্রবলেমটা হচ্ছে এক্স এর ম্যাট্রিক্সের আমার রো কলামের নাম্বারটা বেড়ে যায়, যেটার কারণে আমার হচ্ছে মানে ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স হয়ে যায়। এই কারণে হচ্ছে এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ভ্যান্ডারমন্ডের। ভ্যান্ডারমন্ডের তেমন কোনো এক্সপ্লিসিট অ্যাডভান্টেজ নাই। সো কোয়েশ্চেনে এরকম কখনো আসে না যে স্টেট দি অ্যাডভান্টেজ অফ ভ্যান্ডারমন্ড ম্যাট্রিক্স, তেমন কোনো এক্সপ্লিসিট অ্যাডভান্টেজ নাই। বাট আমরা কালকের ক্লাসে যেই ম্যাট্রিক্সের ফর্মগুলা দেখবো, সেখানে দেখবেন যে ওগুলা ভ্যান্ডারমন্ডের থেকে বেটার। বেটার বলার রিজন হচ্ছে ওখানে কিছু একটা অ্যাডভান্টেজ এক্সিস্ট করে। সো ভ্যান্ডারমন্ডের আমরা ইউজ করি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য, একটু জিনিস মাথায় রাখবেন। আর ভ্যান্ডারমন্ডের প্রবলেমটা হয় হচ্ছে যখন আমরা বেসিকলি এখানে ডিগ্রিটা বাড়াই দিই। যত ডিগ্রি বাড়াবো তত ক্যালকুলেশনটা আমার হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে আমরা ভ্যান্ডারমন্ড থেকেও আরো কিছু বেটার মেথডস দেখব। সো দ্যাটস ইট ভ্যান্ডারমন্ডের আর হচ্ছে পলিনোমিয়াল বেসিক্স এর। সো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে যারা একদম শুরু থেকে ক্লাস করছেন? হ্যাঁ বলেন। জি, একটা বিষয় হলো যে আমরা সাধারণত নাম্বার ক্ষেত্রে যেটা দেখি যে 2 into 3 এটাকে কিন্তু আমরা 3 into 2 লিখতে পারি, কিন্তু হুম, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খাটে না, মানে a into b হ্যাঁ আর b হ্যাঁ, into a কিন্তু সমান হয় না। রাইট, তো বুঝতে পারছি। এই যে সেটা একটু আগে যেটা হইলো তাই না, যে আমরা ওই যে 3/3 আর 1/3 লিখলাম, দেখলাম যে ম্যাট্রিক্সের হিসাবটা মিলতেছিল না, তাই না? এটাই তো বলতে তো চাচ্ছেন, রাইট? সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যে জেনারেল ফর্মটা লিখেছেন এটা ax হুম, না লিখে x এ লিখে এটা হতো না? হ্যাঁ হচ্ছে সেটাও না x এ। হইতো, কিন্তু এইখানে না আসলে
প্রবলেমটা হয় না কেন? কারণ আপনি দেখেন যে আমি যদি ধরেন a0 a1 a2 ইন্টু এক্স ইকুয়ালস বি লিখতাম, আমি কিন্তু আলটিমেটলি a আর x কিন্তু মাল্টিপ্লাই করতেছি না, আমি কি করতেছি এক্স ইনভার্সের সাথে b মাল্টিপ্লাই করতেছি। সো আমি যেভাবেই লিখি না কেন আসলে কিন্তু প্রবলেমটা হয় না, বুঝছেন? যে কারণে আমি ইনিশিয়ালি এটা লেখা আর x ইকুয়াল b লেখা সেমই, মানে খুব একটা প্রবলেম হচ্ছে না। রিজন হচ্ছে কারণ আমি এক্স এর সাইডটা চেঞ্জ করে জাস্ট বি ম্যাট্রিক্স এর সাথে মাল্টিপ্লাই করতেছি। সো আমার কিন্তু ওইখানে আসলে প্রবলেমটা এক্সিস্ট করে না। বাট হ্যাঁ, আপনি যদি আচ্ছা। ম্যাট্রিক্স এর ডাইমেনশনালিটি মিলাইতে যান, যেমন এখানে আমি যখন a0 a1 a2 টা শুরুতে লিখছিলাম, তখন দেখতেছিলাম যে আমার আসলে ডাইমেনশনালিটি মিসম্যাচ হচ্ছিল। সো এটা কখন হয় এটাও আমি বলবো, এটা আরো পরে ফাইনালের চ্যাপ্টারে একটা দেখবেন, আমরা গাউসিয়ান এলিমিনেশন এই টাইপের প্রবলেম গুলো যখন সলভ করি তখন দিস অ্যাকচুয়ালি ম্যাটার্স, বাট ওই ভ্যান্ডারমন্ডে আসলে খুব একটা ইম্প্যাক্ট রাখে না, কারণ ওই এক্স এর সাইডটা আমরা চেঞ্জ করে ফেলতেছি যে কারণে, জি ম্যাম। বুঝছেন? ল্যাবেও ওকে। দেখবেন ইনফ্যাক্ট এক্স ইকুয়ালস বি নাই এক্স ইকুয়ালস বি লেখা, মানে ওইটা আসলে ম্যাটার করতেছে না। তো সো যে কোনো একটা কনভেনশন লিখলেই হয়। মানে আপনি যদি এখানে এ নট এ ওয়ান এ টু শুরুতে লিখতেন, আমি এটার জন্য মার্ক কাটতাম না বা ভুল হইতো না। ওকে। জি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? এটা প্রিটি সিম্পল, মানে চ্যাপ্টার 2 থেকে ভালোই সিম্পল টপিক ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমার একটা বিষয় জানার ছিল, যে আজকে টপিকের বাইরে করতে পারি? হ্যাঁ, তাহলে আমি একটু রেকর্ডিংটা অফ করে দিই, ঠিক আছে? আচ্ছা।